আর এই ক্লাস তো রেকর্ডেড থাকবে, সো তাহলে যারা যারা ক্লাস এটা মাঝখানে যদি অল্প একটু মিস যায় বা রিওয়াচ করতে চাও, সো তাহলে ওগুলো জিনিস দেখে নিতে পারবা যে এটা ক্লাস শেষ হওয়ার পর এরপর ইউটিউবে আপলোড করে দিব, তো তখন ওখানে লিংক দেওয়ার পরে দেখতে পারবা। ওকে, আচ্ছা, সো তাহলে আই গেস এখন শুরু করা যায় আমাদের ক্লাস। যে অনেকজন অলরেডি জয়েন করে ফেলছে, আর বাকিরা আসলে পরে তো তখন রেকর্ডেরটা থেকে দেখতেই পারবে। ওকে, সো সবার তো আই গেস স্ক্রিন দেখা যাচ্ছে এরকম। এন্ড আমি যে কাজটা করব এখানের মধ্যে দেখো যে তোমাদের অ্যানোটেশন আমি বন্ধ করে রাখছি। ওকে, তোমাদের অ্যানোটেশন এখানের মধ্যে বন্ধ করা। এন্ড অ্যানোটেশন যখন নাকি লাগবে তখন এটা ওপেন করে দিব, তোমরা যেন স্ক্রিনের মধ্যে নিজেরা এডিট করতে পারো কোন একটা শেয়ার স্ক্রিনের মধ্যে। এন্ড তোমাদেরকে এখন ফোর্স মিউট করে রাখা হবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে রেইজ হ্যান্ড করবা। হ্যাঁ, যে হাত তুললে অ্যানোটেশন মানে কি? ফিজিক্স রিলেটেড কিছু? অ্যানোটেশন এখানে ইয়েতে দেখো নাই জুমে যে স্ক্রিনে অ্যানোটেশন? দাগানোর জিনিস যে। হ্যাঁ হ্যাঁ, অ্যানোটেশন যদি ওপেন করে দেই, যে এখানের মধ্যে দেখো যে অ্যানোটেশন ওপেন করে দেই, দাঁড়াও এখন অপূর্ব অ্যানোটেট করে দেখাও যে অ্যাকচুয়ালি কিভাবে কি হচ্ছে। এই যে অ্যানোটেট অন শেয়ার কন্টেন্ট দিছে, এখন এখানের মধ্যে দেখো যে স্ক্রিন যেটা শেয়ার করা আছে ওখানের মধ্যে এই যে দাগানো যাইতেছে, দেখছো? টাকা কি করা? ওকে, দিছে তোমার ক্লাস নষ্ট করে। এই তো দিছি, এখন আবার অ্যানোটেশন বন্ধ করা, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা আমরা শুরু করি ক্লাস। হ্যাঁ, যে ফার্স্ট অফ অল উই উইল লুক এট ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্সেস। এই জিনিসটা তোমাদের কাছে মনে হতে পারে যে ইউ হ্যাভ দ্য পারফেক্ট কনসেপ্ট, আর একদম তোমাদের কনসেপ্ট পুরো ক্রিস্টাল ক্লিয়ার আছে এমন তোমাদের মনে হতে পারে। বা তোমাদের এখানের মধ্যে অনেকজনেরই আমি জানি যে সাম অফ ইউ হ্যাভ ভেরি ব্যাড ইস্যুস, যে অ্যাকচুয়ালি ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্সের কাহিনীগুলো বুঝতে অনেকজনের প্রবলেম হয়। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল আমি কনফিউশনটা দূর করব যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে কি করা লাগবে। অলরাইট, যে ফার্স্ট অফ অল তোমার যে জিনিসটা বুঝতে হবে, যে when balanced forces or when forces acting on an object, when forces acting on an object are balanced, কি হবে, সে কেমন টাইপের মোশন শো করবে? It will remain stationary or stay at rest or move in a, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, move in a straight line at constant velocity. So what does this mean? যে এই যে আমি রেড কালার দিয়ে যে জিনিসটা লিখছি না, রেড কালার দিয়ে যে জিনিসটা লিখলাম, যে যদি কি থাকে একটা অবজেক্টের উপর আর একটা বডির উপর ফোর্সেস গুলি ব্যালেন্সড থাকে। ওকে, যে ফোর্সেস গুলি যদি ব্যালেন্স থাকে, সো তাহলে কি হবে, একটা অবজেক্টের উপর যে ফোর্স গুলি কাজ করতেছে ওটা যদি ব্যালেন্সড হয়, দেন ওই অবজেক্টটা যদি ইনিশিয়ালি রেস্টে থাকে তো তাহলে সারা জীবন রেস্টেই থাকবে। এন্ড সে যদি ইনিশিয়ালি মুভমেন্টে থাকে দেন কি করবে, সারা জীবন সে ওই স্ট্রেট একটা লাইনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে কি করবে, মুভ করবে। ওকে, আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে একটা ম্যাটেরিয়াল যদি জর্জ ওয়াশিংটন, এটা কে? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো যেটা বলতেছিলাম, যে দ্য ফোর্সেস অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট যদি কি থাকে, ব্যালেন্স থাকে, সো তাহলে কি করবে, ফোর্স গুলো যেটা কাজ করতেছে ওটা ব্যালেন্স থাকলে ইফ অ্যান অবজেক্ট ওয়াজ অ্যাট রেস্ট, যে ইনিশিয়ালি মনে করো যে আমি যদি এখানের মধ্যে এক্সাম্পল দেখাই, যে সাপোজ ইনিশিয়ালি এই হার্ড ডিস্কটা এই বইয়ের উপর এখানে ইনিশিয়ালি রেস্টে আছে। ওকে, এখন তার উপর ফোর্স গুলি কি কাজ করতেছে, এই হার্ড ডিস্কের নিজের একটা ওয়েট আছে হুইচ ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস, এন্ড হার্ড ডিস্কের একটা কি করতেছে, নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে ফ্রম দ্য সারফেস অফ দ্য বুক। তো তাহলে এই দুইটা ফোর্স একজন আরেকজনকে যদি ক্যান্সেল আউট করে দেয়, তো তাহলে আনব্যালেন্স ফোর্সের ভ্যালু কত, 0। তো তাহলে এই হার্ড ডিস্কটা ইনিশিয়ালি যেমন টাইপের মোশন শো করতেছিল ওইটাই শো করবে, মানে কি
সে ইনিশিয়ালি রেস্টে ছিল, সো তাহলে সারা জীবন সে কি থাকবে, রেস্টেই থাকবে। ওকে, এখন এই জিনিসটা তোমাদেরকে অ্যানিমেশন দিয়ে বুঝাইলে পরে, অ্যানিমেশন এই জিনিসটা অনেক মজার, যে এখানে তুমি অনেক কিছু ম্যানিপুলেট করতে পারো। ওকে, সো তাহলে উই উইল বি ওয়াচিং দ্য অ্যানিমেশন এন্ড আই উইল কিপ অন ডেসক্রাইবিং যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। অলরাইট, সো এখানের মধ্যে আরেকটা জিনিস দেখো, যে রেড কালার দিয়ে যেটা মার্ক করে রাখছি, ওকে, রেড কালার দিয়ে যেটা মার্ক করে রাখছি, এই জিনিসটা নিউটনের একটা ল। এটা নিউটনের কত নাম্বার ল, এটা কেউ বলতে পারবা? First law. First law. An object at rest will tend to stay at rest, and an object in motion tend to be at motion until or unless there is an unbalanced force acting on it. Okay, so তাহলে এই জিনিসটা একটা এটাই তো ইনার্শিয়া না? হ্যাঁ, এটা ইনার্শিয়া। ওকে, সো তাহলে এই একটা জিনিস আমরা লিখে রাখলাম যে ফোর্সেস অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট যদি ব্যালেন্স থাকে তাহলে কি হবে। দেন আরেকটা জিনিস যেটা তোমাদের জানতে হবে, when forces acting on an object are not balanced, forces acting on an object are not balanced, so তার মানে কি, তার মানে আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে, which means unbalanced force is acting on the object. Okay, unbalanced force is acting on the object, so তাহলে কি করবে, তাহলে the object will accelerate in the direction of unbalanced force, in the direction of unbalanced force. সো তার মানে কি, একটা অবজেক্টের উপর যদি কি করে, একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করে, সো তাহলে কি করবে, সে যে ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্সটা কাজ করতেছে ওই ডিরেকশনে অ্যাসেলারেট করবে। হোয়াট ডাজ দ্যাট মিন, যে ওই ডিরেকশনে কি করবে, ওই ডিরেকশনে অবজেক্টের ভেলোসিটিটা ইনক্রিজ করবে। সো এখন আমি স্ক্রিনটা ওই অ্যানিমেশনের ওখানের মধ্যে শেয়ার করব, সো তাহলে ওই জিনিসটা দেখে নাও ভালো মতো। ওকে, সো ফার্স্ট অফ অল একটু তুলে নিন, দাঁড়াও তুলে নিন, কি কি একটু লিখ। আচ্ছা, যে সাইডে আনব্যালেন্সড ফোর্স, হ্যাঁ, ওই জায়গায় অ্যাক্সিলারেটের জায়গায় তো ডিক্সিলারেটও করতে পারে না? অ্যাসেলারেশন হলো আমাদের মেইন টার্ম। এখন ডিসিলারেশন কখন বলি, যে ভেলোসিটি যেই ডিরেকশনে আছে, হ্যাঁ, মনে করো হ্যাঁ, ভেলোসিটি ইজ টুয়ার্ডস আ সার্টেন ডিরেকশন, এখন ভেলোসিটির অপোজিট ডিরেকশনে যদি কি করে, আনব্যালেন্সড হ্যাঁ, ফোর্স কাজ করে, সো তাহলে ওই জিনিসটাকে আমরা কি বলি, ডিসিলারেশন বলি। এইটাই যে ও অ্যাসেলারেশন, নেগেটিভ অ্যাসেলারেশন, সো তাহলে অ্যাসেলারেশন দিয়ে অ্যাকচুয়ালি সবগুলো বলা যায়। ডিসিলারেশন টার্মটা আনলে শুধু শুধু আলাদা একটা কনফিউশন বাড়ে, সো তাহলে হোয়াট উই উইল ইউজ দ্য টার্ম অ্যাসেলারেশন। ওকে, যে একটা আচ্ছা, অবজেক্টের উপর আনব্যালেন্সড ফোর্স কাজ করলে সে ওই ডিরেকশনে অ্যাসেলারেট করবে। নাও ইফ the object has a velocity in the opposite direction of the unbalanced force, যে velocity is towards right but the unbalanced force is acting towards left, so তাহলে সে কি করবে, decelerate করবে, which means the velocity will decrease. Okay, now এখানে স্ক্রিনটা ওই জায়গায় শেয়ার করি। ওকে, আচ্ছা, তো সবাই কি এখন দেখতে পাইতেছো যে এখানের মধ্যে কয়টা এরকম এই কার্সারটা দেখা যাইতেছে না, যে এখানে লাল একটা মানুষ আছে, নীল একটা মানুষ আছে, এরকম দেখা যায়? ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো যে মেইন কাজটা কি করতেছে, এখানে দেখছো যে সাম অফ ফোর্সেস, ভ্যালিউজ, স্পিড। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমি সবগুলা জিনিসই কি করে রাখছি, টিক দিয়ে রাখছি, যে আমি এখানে ভ্যালুগুলা দেখতে পারবো। এখানে দেখছো সাম অফ ফোর্সেস এর ভ্যালু কত, 50 নিউটন। হোয়াই, এই যে এই রেড কালারের যে মানুষটাকে আমি নিয়ে গেলাম, এই যে ছোট একটা মানুষকে নিয়ে গেছি, সে টুয়ার্ডস রাইট ডিরেকশনে কত ফোর্স এক্সার্ট করতেছে এখানে, একজন বলো তো কত ফোর্স? 50 নিউটন। 50 নিউটন। সো তাহলে একটা ফোর্সে শুধু কাজ করতেছে, সো তাহলে দ্যাট ফোর্স উইল বি ব্যালেন্সড অর আনব্যালেন্সড? আনব্যালেন্সড। কিসের জন্য? শুধু এক ডিরেকশনে কাজ করতেছে, এক ডিরেকশনে কাজ করতে। ঠিক আছে। এখন আমি যদি কি করি, একটা ব্লু সেম সাইজের পার্সন নিয়ে আসি, এখন দেখো এখানের মধ্যে কি রাইট সাইডের ফোর্স হলো 50,
লেফট সাইডের ফোর্সও 50, সো তাহলে সাম অফ ফোর্সেস কত হবে? 0 0। 0 এখন আমরা এই অ্যানিমেশনটা দেখবো। ফার্স্টে শুধু রেড কালার পার্সনটা থাকবে, স্পিডের ডায়ালটা তোমরা খেয়াল করবা। ওকে, স্পিডের ডায়ালটা তোমরা খেয়াল করবা যে যখন আমি গো প্রেস করব তখন দেখবা যে স্পিডটা কি করবে, ইনক্রিজ করতে থাকবে। ওয়াই দা স্পিড উইল ইনক্রিজ? বিকজ এখন কি, এখন যদি আমি গো দেই কি করবে, আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে না টুয়ার্ডস রাইট, সো তাহলে আনব্যালেন্সড ফোর্সের জন্য সে কি করবে, অ্যাসেলারেট করবে। কোন ডিরেকশনে অ্যাসেলারেট করবে? টুয়ার্ডস রাইট। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো যে স্পিডের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয়, দেখতেছো যে স্পিডের ভ্যালুটা কি করতেছে, বাড়তেছে ওইদিকে না? সো তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। ওকে, নাবিল আসছে মাত্র। ওকে, নাও এখন আমি যদি একটা কাজ করি, আই উইল অ্যাগেন প্রেস গো। ওকে, আমি আবার গো প্রেস করব, বাট ইন দ্য মিড ওয়ে যখন নাকি একটা সার্টেন স্পিড রিচ করবে, মনে করো যে এই যে স্পিড ডায়ালের এখানের মধ্যে দেখছো এই যে ডায়ালগুলি তো দেখা যায় নাকি? সো তাহলে স্পিড ডায়ালের এখানে মনে করো এই জায়গায় যখন আসবে, আমার কার্সারটা যেখানে নিয়ে রাখছি ওই সময় আমি কি করব, একটা ব্লু পার্সন এখানে নিব। সো তখন সাম অফ ফোর্সেস কত হয়ে যাবে এসআর? তখন 0 হবে না, তখন সাম অফ ফোর্সেস 0 হবে। সাম অফ ফোর্স তো 0, যে রাইট আর লেফট কিন্তু এর স্পিডের কারণে ওই সাইডে যাইতেই থাকবে। এই তো ওই ভেরি একটা গুড। সো তাহলে এই জিনিসটাই যে বিফোর দ্য ফোর্সেস বিকাম ব্যালেন্সড, ওকে, বিফোর দ্য ফোর্সেস বিকাম ব্যালেন্সড সে অলরেডি কি করে ফেলবে, একটা ভেলোসিটি অ্যাটেইন করে ফেলবে। অলরাইট, বিফোর দ্য ফোর্সেস বিকাম ব্যালেন্স সে অলরেডি যদি একটা ভেলোসিটি অ্যাটেইন করে ফেলে, তো তাহলে সে কি করবে, even after the forces become balanced it will keep on continuing to move in that direction at a constant speed. সো তাহলে এই জিনিসটা আমরা এখন দেখবো। ওকে, সো এই গো প্রেস করলাম, এই যে এখন আমি মানুষটাকে দিলাম, সাম অফ ফোর্সেস 0, স্পিডটা দেখছো কনস্ট্যান্ট হয়ে গেছে, দ্য স্পিড ইজ নট চেঞ্জিং, দেখছো? হুম হুম সো তাহলে এইটা হলো মেইন ব্যাপার, যে এখানের মধ্যে কাজটা কি, ইভেন আফটার দ্য ফোর্সেস বিকাম ব্যালেন্সড, যদি ইনিশিয়ালি একটা অবজেক্টের একটা ভেলোসিটি থাকে, সো তাহলে সে কি করবে, ওই ভেলোসিটিটাকে মেইনটেইন করতে থাকবে। ওকে, সে ওই ভেলোসিটিটাকে মেইনটেইন করতে থাকবে আনলেস অপোজিট ডিরেকশনে কি করে, আনলেস অপোজিট ডিরেকশনে বেশি ফোর্স এক্সার্ট করা শুরু হয়। আমি এটা দিয়ে কি মিন করতেছি এখানের মধ্যে দেখো, এইবার আমি যেই কাজটা করব, ওকে, এইবার আমি কি কাজ করব, আমি ফার্স্টে গো প্রেস করব, সো তাহলে কি করবে, টুয়ার্ডস রাইট ডিরেকশনে একটা স্পিড গেইন করতে থাকবে না? ফার্স্টে ইনিশিয়ালি শুধু রেড পার্সনটা আছে, সো তাহলে ইনিশিয়ালি देयर ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স টুয়ার্ডস রাইট, সো ইট মিন্স দ্য ট্রলি উইল অ্যাসেলারেট টুয়ার্ডস রাইট। সো তাহলে রাইট ডিরেকশনে কি করবে, স্পিডটা বাড়তে থাকবে। ওকে, দেন আমি একটা ব্লু পার্সন নিয়ে আসবো, সাম অফ ফোর্সেস হয়ে যাবে কত, 0। সো তখন কি হবে, তখন দ্য স্পিড উইল বিকাম কনস্ট্যান্ট। দেন আমি যদি আরেকটা ব্লু পার্সন নিয়ে আসি, সো তাহলে এখন কোন দিকে ফোর্স বেড়ে যাবে, যদি আমি দুইটা ব্লু পার্সন নিয়ে যাই, সো তাহলে লেফট লেফট ডিরেকশনে এখন আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট করা শুরু করবে না? সো তাহলে the initial speed is towards right, okay, the initial speed is towards right, but যদি স্পিড রাইটে, বাট আমি এখন দুইজন ব্লু পার্সন নিয়ে আসলাম, সো তাহলে এখন আনব্যালেন্সড ফোর্স কোন দিকে কাজ করা শুরু করবে, অপোজিট টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি। সো তখন কি করবে, স্পিডের ভ্যালু বাড়বে নাকি কমবে? কমবে কমবে। কমবে ওকে, সো লেটস সি কি হয়। ওকে, সো ফার্স্টে এখানের মধ্যে গো প্রেস করলাম, দ্য ভেলোসিটি ইজ ইনক্রিজিং, আনব্যালেন্সড ফোর্স 0, সো স্পিড ইজ কনস্ট্যান্ট। নাও এদিকে একটা মানুষ নিয়ে আসলাম, এখন আনব্যালেন্সড ফোর্স কত, লেফট ডিরেকশনে 50। সো এখন দেখছো অপোজিট ডিরেকশনে স্পিডটা কমে কমে কি হলো, এখন আমি যদি এটা নিয়ে আসি, এখন আনব্যালেন্সড ফোর্স কোন দিকে, টুয়ার্ডস রাইট। সো এখন এই ডিরেকশনে স্পিডটা কমতেছে কমতেছে কমতেছে, এখন টুয়ার্ডস রাইটে আবার অ্যাসেলারেট করা শুরু করছে নাকি? সো বারবার যদি এরকম চেঞ্জ করতে থাকে, সো তাহলে এখানে ইভেন্চুয়ালি কাজটা কি হবে, যে এখানে সাম অফ ফোর্সেস 0, কিন্তু বিফোর দ্য ফোর্সেস বিকাম ব্যালেন্সড কি হইছে, বিফোর দ্য ফোর্সেস বিকাম ব্যালেন্সড রাইট ডিরেকশন একটা ভেলোসিটি আছে, সো তাহলে রাইটে যাচ্ছে, দেখছো কনস্ট্যান্ট ভেলোসিটিতে। এখন যদি আবার এটাকে নিয়ে আসে, তখন কি, অপোজিট ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স, সো তাহলে লেফটে যাচ্ছে। এখন ফোর্স ব্যালেন্স, কিন্তু রাইট অলরেডি লেফটে একটা ভেলোসিটি ছিল দেখে ওই ভেলোসিটিটাকে আর কি করতে পারে নাই, 0 করতে পারে নাই। দেখছো ব্যাপারটা? এই জিনিসটা কি কারো কোনো কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি আমরা কোন জিনিসটা পোর্ট্রে করতে চাইছি এখানে, ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্সেস এর জন্য?
হুম। ধরো এখানের মধ্যে তোমাদেরকে নাম ধরে না ডাকলে মনে হয় তোমরা অ্যান্সার দিবা না। জাবের বুঝছো? হ্যাঁ স্যার। হ্যালো ওকে, স্যার। হ্যাঁ স্যার ফোর্স আর ভেলোসিটির এখানে রিলেশনটা একটু বুঝাইলে একবার বেটার হতো। ফোর্স আর ভেলোসিটির রিলেশনটা কি এখানের মধ্যে ফার্স্টে দেখো, তোমাদের একটা জিনিস, এটা সারা জীবন একটা জিনিস মনে রাখবা যে অ্যাসেলারেশন জিনিসটা কি, অ্যাসেলারেশন শুধু আনব্যালেন্সড ফোর্স কে চিনে, আর কাউকে চিনে না। অ্যাসেলারেশন অনলি এন্ড অনলি ডিপেন্ডস অন আনব্যালেন্সড ফোর্স। ওকে, যে যদি আনব্যালেন্সড ফোর্স হয় জিরো, হ্যাঁ, যে যদি একটা অবজেক্টের উপর কোনো আনব্যালেন্সড ফোর্স কাজ না করে, সো তাহলে কি হবে? কোন আনব্যালেন্স ফোর্স না কাজ করলে আনব্যালেন্স ফোর্স এর ভ্যালু জিরো, which means acceleration will also be zero. ওকে, এই একটা জিনিস ফার্স্ট অফ অল একদম সারা জীবনের জন্য মাথায় রাখা লাগবে। নাও ইফ আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টস, আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট করা মানে কি, যে এক ডিরেকশনে ফোর্সের ভ্যালু বেশি, আরেক ডিরেকশনে ফোর্সের ভ্যালু কম। সো তাহলে ওভারঅল যখন নাকি ফোর্সের আমরা একটা ভ্যালু বের করব, তো তখন কি দেখবো, রেজাল্টেন্ট ইদার টুয়ার্ডস রাইট অর টুয়ার্ডস লেফট অর আপ অর ডাউন, অর আমরা যেগুলো এখন এই লেভেলসে উঠে গেছে আমরা দেখবো যে এখন অ্যাঙ্গেলেও কি কাজ করতে পারে, ফোর্স কাজ করতে পারে। ওকে, যে কোনো ভেক্টর কোয়ান্টিটি এরকম অ্যাঙ্গেলে একটা সার্টেন ডিরেকশনে ফোর্স কাজ করতে পারে। সো ওইসব জিনিস আমরা দেখবো পরে। বাট যেটা বলতেছিলাম যে এখানের মধ্যে কাজটা কি, whenever there is an unbalanced force acting on an object, unbalanced force is directly proportional to acceleration. হ্যাঁ নাবিল, the unbalanced force is directly proportional to acceleration. So তার মানে unbalanced force আর acceleration directly proportional মানে কি, যে if mass remains constant, okay, যে if mass remains constant, so তাহলে কি হবে, mass constant থাকলে পরে যে এই unbalanced force বাড়লে পরে acceleration বাড়বে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, আনব্যালেন্সড ফোর্স যেই দিকে কাজ করবে অ্যাসেলারেশন ওই দিকে কাজ করবে। সো তাহলে অ্যাসেলারেশন ডাজ নট সি কোন দিকে অবজেক্টটা মুভ করতেছে, অবজেক্টটা কি টুয়ার্ডস রাইট যাচ্ছে নাকি টুয়ার্ডস লেফট যাচ্ছে। অ্যাসেলারেশন এই জিনিসটা নিয়ে কোনো কিছু মাথা ঘামায় না। অ্যাসেলারেশন শুধু কাকে ফলো করবে নাবিল, অ্যাসেলারেশন শুধু কাকে ফলো করবে, ভেলোসিটি অর আনব্যালেন্সড ফোর্স? আনব্যালেন্স ফোর্সটাকে ফলো করবে। Unbalanced force, যে acceleration does not depend on velocity, acceleration only and only depends on unbalanced force. Okay, so তাহলে এই একটা জিনিস ফার্স্ট অফ অল জানলা যে acceleration only and only depends on unbalanced force। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন velocity আর ফোর্স এর রিলেশন তুমি জানতে চাইছো। এখন velocity আর unbalanced ফোর্স এর রিলেশন জানতে চাওয়া যেই কথা, velocity আর acceleration এর রিলেশন জানতে চাওয়া কি একই কথা। কেন? বিকজ অ্যাসেলারেশন আর আনব্যালেন্স ফোর্স তো ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, তাই তো? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ভেলোসিটি এন্ড আনব্যালেন্সড ফোর্সের রিলেশন যেরকম, ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশনের রিলেশন সেম। সো তাহলে আমরা ভেলোসিটি অ্যাসেলারেশন দিয়েও তোমার অ্যানসারটা দিতে পারি, ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্স দিয়েও তোমার অ্যানসারটা দিতে পারি। সো আই উইল রাদার ইউজ acceleration because acceleration আর velocity নিয়ে আমরা অনেক কিছু পড়ে আসছে পিচ্চিকাল থেকে। সো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম দেখো, যে acceleration কার উপর ডিপেন্ড করবে, only unbalanced force. সো এখন the object is initially at rest. Okay, the object is initially at rest. সো এখন অবজেক্টের উপর মনে করো টুয়ার্ডস রাইট ডিরেকশনে কি করতেছে, একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে। ওকে, যে অবজেক্টের উপর টুয়ার্ডস রাইট ডিরেকশনে একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে। What will happen, the object will accelerate towards right, unbalanced force towards right, so acceleration will be also towards right. Velocity কত বলছি, ইনিশিয়ালি ভেলোসিটিটা কত, 0। সো তাহলে ইনিশিয়ালি যখন নাকি ভেলোসিটিটা 0, অ্যাসেলারেশন যে ডিরেকশনে হবে সে ওই ডিরেকশনে কি করতে থাকবে, বাড়তে থাকবে। ওকে, অ্যাসেলারেশন যে ডিরেকশনে হবে ওই ডিরেকশনে ভেলোসিটি বাড়তে থাকবে। এইটা হলো ফার্স্ট কেস। এখন যদি কি হয়, velocity is towards left, হ্যাঁ, এর আগের এক্সাম্পলে ভেলোসিটি কত দিছিলাম, 0 দিছিলাম। এখন একটা ভেলোসিটির ভ্যালু দিলাম, যে ভেলোসিটির একটা সার্টেন ভ্যালু আছে কিন্তু টুয়ার্ডস লেফট। ওকে, the velocity is towards left but the unbalanced force is towards right. Unbalanced force towards right মানে acceleration ও কোন দিকে, towards right. Okay, so unbalanced force is towards right, which means acceleration is also towards right.
সো হোয়াট উইল হ্যাপেন, ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন কি সেম নাকি অপোজিট? অপোজিট অপোজিট। সো তাহলে ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন যদি অপোজিট হয় সো তখন কি করবে? ভেলোসিটি কমবে। ওকে, ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশনের ডিরেকশন যদি অপোজিট হয় দেন তাহলে ভেলোসিটি কি করবে? ডিক্রিজ করবে। সো লেটস রাইট ডাউন 3 সিনারিওস, যেখানের মধ্যে স্ক্রিনটা আমি এতে নিয়ে যাই। এখানের মধ্যে এখন আইপ্যাডের স্ক্রিনটা আসছে না? সবাই কি স্ক্রিনটা দেখতে পাইতেছো? ওকে, সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হলো এখানে 0, যে অবজেক্টটা ইনিশিয়ালি ইজ এট রেস্ট। ওকে, সো এখন আনব্যালেন্সড ফোর্স ইজ টুয়ার্ডস রাইট। ওকে, আনব্যালেন্সড ফোর্স ইজ টুয়ার্ডস রাইট। সো তাহলে আনব্যালেন্সড ফোর্স রাইট ডিরেকশনে মানে কি? অ্যাসেলারেশনও কোন দিকে হবে? অ্যাসেলারেশন ইজ অলসো টুয়ার্ডস রাইট। রাইট। ওই ডিরেকশনে। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে ভেলোসিটি কি করবে? ভেলোসিটি উইল ইনক্রিজ টুয়ার্ডস রাইট। ওকে, সো ফার্স্ট এর সিচুয়েশন এইটা। দেন যদি আমি বলি যে ইনিশিয়াল ভেলোসিটি ইজ টুয়ার্ডস লেফট। আচ্ছা, এখানে ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালুটা এখানে দেই নাই, velocity is equal to 0 ছিল। ওকে, velocity was 0। তো এখন এখানের মধ্যে কাজটা কি? ইনিশিয়াল velocity is towards left। সো তাহলে ব্যাপারটা কি হবে? unbalanced force is towards right। সো unbalanced force towards right মানে acceleration towards right, কিন্তু velocity-টা কোন দিকে? the velocity is towards left। সো এই সিচুয়েশনে কি হবে? velocity আর acceleration এর direction opposite, so which means so তাহলে the velocity will decrease। okay, so তাহলে ফার্স্টে একটা জিনিস লিখে রাখি যে directions of velocity and acceleration are opposite। directions of v and a are opposite। so তাহলে কি হবে? so velocity will decrease। এইখানে একটা জিনিস তোমাদের দেখো, ভেলোসিটি ডিক্রিজ করবে, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, ভেলোসিটি যদি লেফটের দিকে থাকে তাহলে অ্যাক্সিলারেশন কমতে থাকবে না? অ্যাসেলারেশন কমতে থাকবে না। অ্যাসেলারেশন তো ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, অ্যাসেলারেশন ফোর্সের উপর ডিপেন্ড করে। ফোর্স কনস্ট্যান্ট মানে অ্যাসেলারেশনও কনস্ট্যান্ট। ওকে, ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম কি যে force and acceleration is towards right। so তাহলে velocity direction acceleration এর অপোজিটে হলে কি করবে? velocityটা কমবে। velocity কমলো, কিন্তু কতক্ষণ কমবে? এসাস, velocity কমার তো একটা লিমিট আছে। তার ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল ওটা কমতে কমতে ম্যাক্সিমাম কতটুকু হইতে পারবে? 0 নাকি? 0। তাহলে velocity will decrease to 0। after that happens, যে ঠিক আছে শুরুতে ইনিশিয়ালি কি ব্যাপার বললাম? ইনিশিয়ালি ব্যাপারটা বললাম যে the velocity is towards left and the unbalanced force is towards right। unbalanced force towards right মানে acceleration কোন দিকে? towards right। so acceleration towards right and velocity towards left, which means the directions of velocity and acceleration are opposite। তো directions of velocity and acceleration যদি opposite হয় so তাহলে কি করবে? velocity বাড়বে নাকি কমবে? কমবে। তো তাহলে এই জিনিসটা আমরা নোট ডাউন করে রাখলাম যে velocity will decrease। ডিক্রিজ করে কত হবে? ডিক্রিজ করতে 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 ইভেন্চুয়ালি কত হবে? 0। now that the velocity became 0, এখন আমাদের কোন কন্ডিশন হয়ে গেল? আবার এই কন্ডিশনটা হয়ে গেল না ইনিশিয়াল কন্ডিশন, যে when velocity becomes 0 what will happen? when velocity becomes 0, যেই ডিরেকশনে অ্যাসেলারেশন হবে সে এখন ওই ডিরেকশনে কি করবে? অ্যাসেলারেট করা শুরু করবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলতেছি? যে ইনিশিয়ালি অবজেক্টটা টুয়ার্ডস লেফট ভেলোসিটি দিয়ে মুভ করতেছে। হ্যাঁ, ইনিশিয়ালি অবজেক্টটা টুয়ার্ডস লেফট ভেলোসিটি দিয়ে মুভ করতেছে।
সো অ্যাসেলারেশন, আচ্ছা এগুলা নাম দিয়ে রাখলে তো সমস্যা। জর্জ ওয়াশিংটন কার নাম? জর্জ ওয়াশিংটন কে? আমার নাম ভাইয়া, আমার নাম আমি নাম চেঞ্জ করতে ভুলে গেছি, সরি। তাড়াতাড়ি নাম চেঞ্জ করো। আচ্ছা জর্জ ওয়াশিংটন বাদে মাত্র একজন অ্যাডলফ হিটলার ঢুকছে, এটাকে নাহিয়ান। Hello, হ্যাঁ। brother. How are you? আরে ভাই, আমি সোয়াদ। আচ্ছা নাম চেঞ্জ করে ফেলো, ভাই নিজেদের মাত্র ফুল নেম দাও। ভাই মাত্র নেট ঠিক হইলো ভাই। আচ্ছা ঠিক আছে, এখন ফুল নেম দিয়ে দাও নিজেরটা ঠিক মতো, তাহলে যেন সবাই চিনে, আর নাইলে পরে ভাববে যে একটা টেরোরিস্ট গ্রুপের একটা গ্রুপ মিটিং হইতেছে এখানে। আচ্ছা এই যে So মজাই তো তাহলে- হবে ভাই, খারাপ কি? আচ্ছা সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছিলাম, যে ইনিশিয়ালি দ্য ভেলোসিটি ইজ টুয়ার্ডস লেফট, ওকে, ইনিশিয়ালি দ্য ভেলোসিটি ইজ টুয়ার্ডস লেফট এন্ড দ্য acceleration is towards right. Acceleration towards right সব সময় থাকবে। In our example the acceleration will always be towards right. Now এখানের মধ্যে কাজটা কি, velocity হলো লেফটে and acceleration towards right এ, তো তার মানে velocity কি করবে, কমবে। velocity কমতেছে 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 কমতেছে, কমে কমে কত হইলো, 0 হইলো, 0 হয়ে গেছে। এখন কি হবে, এখনো তো অ্যাসেলারেশনটা টুয়ার্ডস রাইটেই আছে। সো এখন when the velocity becomes 0 the object will now start accelerating towards right. Okay, so তাহলে এখন তার কি করবে, velocity towards right direction এ বাড়তে থাকবে। ওকে নাবিল, বুঝতে পারছো তোমার এই কনসেপ্টটা? জি স্যার। ওকে এখন ভাই আমার ফাইনাল একটা শর্ট সামারি দাও। বলতেছে এটা, এখানের মধ্যে একটু পরে অ্যানিমেশনটা আরেকবার দেখবো আমরা। আচ্ছা আর আরেকটা জিনিস শুনে নাও, যে আমাদের তো এখানে জুম মিটিং এর এটা 40 মিনিটস পর, যে এখানে আর 8 মিনিট বাকি আছে, 8 মিনিট পরে এরপর আবার আমাদের তোমাদের গ্রুপের যে লিংকটা দেওয়া আছে না, তোমরা শুধু সিম্পলি গ্রুপের লিংক ক্লিক করলে পরে আবার জয়েন করে ফেলতে পারবা গ্রুপে, কি বলে মিটিং এ জয়েন করে ফেলতে পারবা, ঠিক আছে? সো তাহলে when the meeting stops তোমরা শুধু গ্রুপের যে লিংকটা দেওয়া আছে ওখানে ক্লিক করবা, then you will be able to rejoin the class. অলরাইট, সো তাহলে 8 মিনিট পর এই মিটিংটা এক্সপায়ার হয়ে যাবে। সো এরপর আবার তোমরা ওই লিংকে ক্লিক করলে হবে, নতুন কোনো লিংক লাগবে না, ঠিক আছে? সো তাহলে ওইভাবে জয়েন হয়ে যায়। তো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম যে ইনিশিয়াল ভেলোসিটি নাও, এখন ইনিশিয়াল ভেলোসিটি ইজ টুয়ার্ডস রাইট, ইনিশিয়াল ভেলোসিটি ইজ টুয়ার্ডস রাইট, ওকে, ইনিশিয়াল ভেলোসিটি ইজ টুয়ার্ডস রাইট। এখন আনব্যালেন্সড ফোর্স ইজ টুয়ার্ডস রাইট, আনব্যালেন্সড ফোর্স টুয়ার্ডস রাইট মানে অ্যাসেলারেশনও কোন দিকে, টুয়ার্ডস রাইট, আর ভেলোসিটিও কোন দিকে আছে, টুয়ার্ডস রাইটেই আছে। সো এখন ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন কি সেম নাকি অপোজিট নাবিল? সেম। সেম। ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন সেম। সো হোয়াট উইল হ্যাপেন, ভেলোসিটি বাড়বে নাকি কমবে? বাড়বে। ভেলোসিটি বাড়বে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ডিরেকশনস অফ ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন আর সেম। সো তাহলে কি হবে, সো ভেলোসিটি উইল ইনক্রিজ towards right, towards right, ওকে। আর এখানের জন্য এক্সপ্লেনেশনটা, এটা ফুল এক্সপ্লেনেশনটা লিখে রাখি, কি জিনিস ছিল, যে ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন ইনিশিয়ালি অপোজিট। সো তাহলে ভেলোসিটি কমতেছে কমতে কমতে 0 হলো, দেন 0 হওয়ার পর দেন the object will accelerate towards right, then the object will accelerate towards right, which means কি হবে, which means velocity will increase towards right, velocity will increase towards right, okay? So তাহলে these were all the scenarios যে কোন কোন ব্যাপারগুলি হয়, যে আচ্ছা velocity আর ফার্স্ট সিনারিও, হ্যাঁ 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 ফার্স্ট সিনারিওতে মানে এইটা কি এরকম যে আমি যে সাইডে ফোর্স দিব এটা অপোজিটে ভেলোসিটি চলে যাবে এরকম? না না, ফার্স্ট সিচুয়েশনে কি বলছি, ফার্স্ট সিচুয়েশনে তো বলছি যে ভেলোসিটি 0, যে ইনিশিয়ালি একটা অবজেক্ট রেস্টে আছে, সো এখন তুমি যেই দিকে ধাক্কা দিবে ওই দিকেই যাবে। সেকেন্ড হ্যাঁ সেকেন্ড সেকেন্ড সিনারিওর সিচুয়েশনটায় ফার্স্টের দিকে
এই যে সেকেন্ড সিচুয়েশনটায় কি হয়েছে, সেকেন্ড সিচুয়েশনটায় যে তুমি যেদিকে মুভ করতেছিলা তোমাকে এখন অপোজিট ডিরেকশন থেকে কি করতেছে, অপোজ করতেছে। ওকে, তুমি যে আচ্ছা ডিরেকশনে আচ্ছা মুভ আচ্ছা করতেছিলা তার উল্টা ডিরেকশনে এখানে অপোজ করতেছে। সো এর জন্য কি হবে, এর জন্য ভেলোসিটি ফার্স্টে কমতে 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 জিরো হবে। ভেলোসিটি জিরো ও হওয়ার হ্যাঁ পর হ্যাঁ আচ্ছা এখন আচ্ছা বুঝতে অপোজিট পারছি। ডিরেকশনে বাড়া শুরু করবে। ওকে, হ্যাঁ সো হ্যাঁ এই বুঝতে পারছি। জিনিসটা ছিল আমাদের ভেলোসিটি, অ্যাসেলারেশন এন্ড আনব্যালেন্সড ফোর্সের রিলেশন। ওকে, velocity acceleration and unbalanced force এর রিলেশন ছিল এইটা। নাও we will again go back to the animation and ওখানের মধ্যে থেকে দেখবো কয়টা ইন্টারেস্টিং জিনিস। ওকে, এখানের মধ্যে অনেকগুলা টাইপের অ্যানিমেশন আছে, এই ওয়েবসাইটে তোমরা নিজেরা ঘাটাইলে একটু অনেক তুলতে কিছু দাও, এক খুঁজে মিনিট পাবে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, একটু কপি করতে দাও, 1 মিনিট। আচ্ছা এটা এখন স্ক্রিনশট তুলে রাখো, পরে কপি করে ফেলো, সমস্যা কি? হ্যাঁ, এক্সপায়ারিং এর পরে শুরু করো। এক্সপায়ারের মানে পরে শুরু করব, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এক্সপায়ারের পরে শুরু করি। ভাইয়ের কতক্ষণ আছে মানে এক্সপায়ার হওয়ার আগ পর্যন্ত? 4 4 মিনিট। মিনিট। আড্ডা দে সবাই, আড্ডা দে, মজা হবে। তো এখন বাকিদের কি অবস্থা, ক্লাস টাস কেমন চলে, এ লেভেল কেমিস্ট্রি কেমন লাগতেছে? আরে ভাই কে জানি জোস। কোশ্চেন করছিল তোমারে? জোস হ্যাঁ, ভাইয়া। ভাই ভালোই লাগে কে জানি chemistry। কোশ্চেন করলো তোমারে? আচ্ছা, তো এখন এখানে তোমাদের ইলেকট্রন আরে কনফিগারেশন। রায়ান তুই আসছিস এই জায়গায়? What the fuck? আরে রায়ন ভাই এসে দেখি কি রে। আরে আমার fuck, ক্লাসের বড় ভাই। মাঝখানে কারেন্ট চলে গেছে। আবার আমার ওয়াইফাই নষ্ট হয়ে, তুই জানোস ভাই আমি বুঝছস 2 ঘন্টা ধরে ট্রাই করতেছি, ভোলারেন চলে না ভালো ওয়াইফাই লেগা। ভাই ক্লাসও আমি চলে ক্লাসের মাঝখানে আমার কারেন্ট চলে গেছে, আমি নিচে গেছি, কি রে, নিচে তোর বাসাও কারেন্ট flexi যায়, board আফনান থেকে স্যারের বাসাও কারেন্ট যায়, কি আরে চলে? আমি সাজিদ নিচে- আছে ভাই, রিয়ার ভাই ক্লাসেও সাজিদ আছে ডিস্টার্ব, ভাই। এখানেও ডিস্টার্ব। তুষার ভাই তো আরে দেখি সাজিদ, ভাই তুষার হ্যাঁ। ভাই এই ক্লাসের রেকর্ডিংটা আচ্ছা। পাবো না পরে? হ্যাঁ রেকর্ডিং পাবা, সমস্যা নাই। ওকে ভাই, তাইলে তো হইছে উপরে ভাই। তো আরে ছোট সাজিদ করে ব্রাদার, দেখা। হাউ আর ইউ ব্রাদার? আই এম ফাইন ব্রাদার। তুই চুল কাটিস, তুই সাজিদ। না বলে গেম খেলতেছিলি বলে? ও ভাইয়া আমিও তো রেকর্ডিংটা খেলতেছিলাম। আপাতত অফ করে রাখো। হ্যাঁ আসলে ভাই আচ্ছা, তো এরপরে জেরিন, কেমিস্ট্রি কেমন লাগতেছে, ইলেকট্রন কনফিগারেশন নতুনটা? ভাই চোখ খুলে গেছে, ভাই চোখ খুলে গেছে। হ্যাঁ জোস ভাই, এগুলো কোনো কিছু হইলো? এগুলা তো মজার। আদেব তুই কোনো কথাই কইস না ভাই, তুই ক্লাসে যতক্ষণ থাকস তোর ওয়াইফাই ততক্ষণ থাকে না ভাই, চুপ থাক। এ ভাই আমার ওয়াইফাই বাজে, আমার কি দোষ? কি কিনাতে এসাস, পারলে? আজকে আরে বেটা এসাস, আজকে কেমিস্ট্রি ক্লাসে তোর আন্না ফিরে কি পচে নিডা দিলাম। তুষার ভাই ভাই। রেখো, মজা হইবো। শোনো তুষার আমি ভাই, আফনান ভাইয়ের ক্লাস আফনান থেকে স্যার 10 বার বেরিয়েছি। আফনান স্যার একটা খারাপ টার্ম না। জিজ্ঞেস করছে। হ্যাঁ, আফনান স্যার একটা টার্ম জিজ্ঞেস করছে যে এটার মানে কি। সো লাইক অনেক আর সোয়াদ পারে, আন্নাফিও দেখি অনেকক্ষণ ধরে কোশ্চেন করার পর অফ, কিছুক্ষণ পর আইসা 10টা লাইন মুখস্থ কইলো, ঠিক আছে? তারপরে যে লেভেলের পচানিটা দিছি ভাই। আরে এটার জিজ্ঞাসা আগেরটা করছিল? বলো, এটা না এটা। আরে কুলম্ব ল জিজ্ঞেস করছিল ভাই, কুলম্বের ল। আচ্ছা, কুলম্বস ল। আমি হ্যাঁ, কই হ্যাঁ, ভাই, কুলম্বস এটা না, law, হ্যাঁ। আরেকটা আছে ভাই, ওই যে বুঝছো ভাই, Double তোমার decker? না ডাবল ডেকার না, আমি কইতে ওই যে আফনান ভাই কোয়ান্টাম কি জানি একটা জিগাইলো না, আমি শুনি নাই। হ্যাঁ। তো আন্নাফিউ কয় কি ভাই আমি এত ডিপে যাইনি, আমি কই কি রে আন্নাফিউ তোরটা ছোট না কি রে? যে মজা হইছে ভাই মানে বুঝছো যা ভাবনা। হ্যাঁ ঠিক আছে, কোয়ান্টাম ফিজিক্স এর আমি এই পারি, আমি ক্লাস 6 থেকে কোয়ান্টাম ফিজিক্স পড়তেছি, মানে বেসিক্স আফনান স্যার একটা জিজ্ঞেস করছে বলে এত ডিপে যাইনি আমি ভাই। পুরো গে এই জন্য। ঠিক আছে, এগুলা বাদ দাও, ভাই। এগুলা যখনও পড়বে, মজা হইছে। যখনও ভালো মতো পড়বে তখন তো আরো এই সোয়াদ মনে আছে ও যে বলছিল আগাই বাসায় যাবে। ছবি টাঙায় রাখছি? বাসায় ছবিটা নিয়ে রাখছি কার? কোয়ান্টাম ফিজিক্সের। এই তুষার ভাই, ছোট বাচ্চারা প্রদের সাথে টক্কর না, এগুলো কিছু হইলো? আমার একটু আচ্ছা, কিছু হইলো এখানে না? ক্লাসে আজকে এখন জয়েন করে নাই কে দেখি? ভাই ক্লাসে ভাই সাজিদ আছে ভাই, আমার চোখে বিশ্বাস হইতাছে না। ওইটা তো ভাইয়া, ও কেন? গেছে গেছে আজি। সাজিদ আরে সাজিদ আসি কি ভাই। আসো সাজিদ?
ভাই তো সাজিদ তো ভালো, তো রে। ক্লাস করে, হোমওয়ার্কও দেয়। ভাই আমার রান্না চোখে করে ভাইয়া ভাই ভাই আমার চোখে বিশ্বাস হইতাছে না ভাই, সাজিদ ক্লাস করতেছে। কালকে রাত্রে ভাই সাজিদে নক দেয়, আমারে নক দেয়া কয় ভাই ভালো আছো, আমি কই হ। তারপর আর বেল দেয় না ভাই, বুঝলাম না জিনিসটা কি হইলো সাজিদ। জানি না ব্রো। আমারে নক দিয়ে কয় কি ভাই ভালো আছো, আমি কইলাম হ, এরপর হারায় গেল গা। আরে ও তো এসে সাজিদে- ওঠার চেষ্টায় আছে ভাই, এখন আমাদের কোনো সাজিদে- বেল আছে? সাজিদে ঘুমে থাকে, ওর কোনো হিসাব থাকে না। এই তো চিনছে তাও আমারে। ঠিক। সাজিদ আচ্ছা, একাডেমিয়ার তুষার ভাই। মক দিছে, তোরা হ্যাঁ। কি করছ রে ভাই? দাঁড়া চুপ কি? থাক ভাই। আরে ভাই এডি বাদ দে ভাই, সাজিদ একাডেমিয়াতে টাকা দেয় নাই, বুঝছস তুই? হ্যাঁ হ্যাঁ ঋত্বিকে তো কোনো কোশ্চেন করতেছি না, ওরে কোশ্চেন করলে পরে পালা যাওয়া। হ্যাঁ, আরে না, কি সমস্যা? আরে সাইমা তো ব্ল্যাকমেল করে, এ তো কালকে অলরেডি দুইটা ছবি অলরেডি ফাঁস করে দিয়েছে। এত ফাস্ট কেমনে ভাই, সবাই আয়া পড়ছে, আয় হায়। হ্যাঁ, এটা তো ওই সেম লিংকের মধ্যে, শুধু এখানে অ্যাড দিলে পরে হবে। কিন্তু ভাই সবাই স্লো ভাই, সাজিদ আর আমি ফার্স্ট। হ্যাঁ, হ্যাঁ ভাই। আরে এসাসও আছে ফা। আদিব রে দেখ ভাই, আদিব রে দেখ। Shit. আদিবে কই আদিব ভাই? ওর আদিব কই ভাই? এমন আরেকবার একটা আদিব। গোল একটা মুখ এমনি করে এরকম করে আছে। আরে না ভাই, এটা মানে লাইক আমি ভাই রে মানুষ। তুষার ভাই হ্যাঁ। আদিবের তো এখন মানে ডিগ্রি আছে, তো এই জন্য মুখটা দেখাইলো। এই শালার পুত, ভাই, কোয়ারেন্টাইনের ভিতর ধরে মারো। হ্যাঁ ভাই। ও আদিব, আদিব কি না হইলো ভাই। আদিব এটা? আরে বুঝছি। আচ্ছা ঠিক আছে, সো অলমোস্ট সবাই এখন জয়েন করে ফেলছে। সো এখন আমরা সাজিদ যেগুলো কিছু কইলাম না, কিন্তু তোমারটাও আছে। আচ্ছা, আচ্ছা, আরে চুপ, চুপ, আদিব, তোরা পরে গ্যাঞ্জাম করিস। এখন চুপ, Sorry, এখন ভাইয়া। চুপ। So I had a question. হ্যাঁ, হ্যাঁ, বলো। Right. So imagining that I'm wearing a protective armor and I'm being stretched with the initial velocity from both sides, left and right, by two multitasking jumbo Russian helicopters. Now the factor is that which of the helicopters, like exerting the same force, will have no effect on their velocity. But the question lies on the fact that how long will the helicopters stretch until stretch korte like ek porjaye force authority যখন বলতে like my armor gives up and I tear in two parts, হ্যাঁ, or you just keep exerting the force until I just tell them to give up. Like how does it work? Like এখানে force এর velocity যে like as you said acceleration doesn't depend on velocity, it belongs on the unbalanced force. So হ্যাঁ, if they both try to increase their speed, because they're big Russian helicopters, so you can understand their speed. If they both try to increase the speed from both sectors, how long do you think the acceleration is going to be supported by the unbalanced force? এখানের মধ্যে ये তুমি मेरा যে दिमाग জিনিসটা का ऊपर বললা, এখানের মধ্যে এখানে চুপ। আমাদের ইলাস্টিসিটির ব্যাপারটা আবার চলে আসবে, যে ম্যাটেরিয়াল ব্যাপারটা আসবে। স্ট্রেংথ এন্ড ইলাস্টিসিটির কাহিনী, বুঝছো? যে এখানের মধ্যে তোমার আচ্ছা আর্মারের, তুষার ভাইয়া, হ্যাঁ বলো। আমি যা বুঝলাম আর কি, কোশ্চেন তুই না, ওটা হলো যে মানে দুই পাশে ফোর্স সমান থাকবে, হ্যাঁ মানে হ্যাঁ, ভেলোসিটি সমান, তো যদি আনব্যালেন্স ফোর্সই না থাকে, ভেলোসিটি জিরো, অ্যাক্সেলারেশন জিরো। তো আনটিল ভেলোসিটি জিরো, আনলেস তোমার অ্যাক্সেলারেশন জিরো, এই যে তুমি ভুল জিনিসটা বললা। ভেলোসিটি জিরো মানে অ্যাক্সেলারেশন জিরো হবে এমন তো কোনো কথা নাই। অ্যাক্সেলারেশন ডাজ নট না মানে ডিপেন্ড অন আমার ভেলোসিটি, অ্যাক্সেলারেশন আমি ডিপেন্ডস অন ইয়াদ দ্য করে আনব্যালেন্সড বলতেছি, ফোর্স। আমি ইয়াদ করে আনব্যালেন্স ফোর্স। ওইটাই হ্যাঁ। ভাই আমি বলতেছি যে তোমার যেহেতু ফোর্সটা ব্যালেন্স, যেহেতু দুই পাশে ফোর্স ইকুয়াল, হ্যাঁ, তাই অ্যাক্সেলারেশন জিরো হবে না, আমি এই জন্য বলছি। হ্যাঁ, দুই পাশে ভেলোসিটিও ফোর্স জিরো, জিরো, কারণ কোনো দুই ফোর্স পাশে হতেছে ফোর্স না, ইকুয়াল, কোনো এর দিকে জন্য মুভ অ্যাক্সেলারেশন করতেছে না। জিরো, এটা ঠিক আছে। হ্যাঁ, আর কোনো দিকে মুভ করতেছে না, মানে রাইটেও না লেফটেও না, তার মানে ভেলোসিটিও জিরো। হ্যাঁ, সো তাইলে এখানে ভাই কিছুই হবে না আনটিল অর আনলেস ওর ম্যাটেরিয়ালটা মানে যার বন্ডস গুলা ভেঙে না যায় আর ম্যাটেরিয়ালটা গিভ আপ না করে, ততক্ষণ কিছুই এই হবে তো না। এক্স্যাক্টলি যে ম্যাটেরিয়ালের বন্ডস গুলার যে কাহিনী, ওকে, যে when we are trying মানে to stretch ইলাস্টিসিটি। something, হ্যাঁ, এই যে ইলাস্টিসিটির যে ব্যাপারটা অনেক এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে সাপোজ এই যে দিস ইজ আ কেবল, হ্যাঁ, তো এখন এই কেবলটাকে এখন আমি যখন নাকি দুই ডিরেকশনে এরকম টান দিব, হ্যাঁ, দুই ডিরেকশনে এমন টান দিতেছি, equal force in opposite directions, which mean the
unbalanced force is 0. Unbalanced force on what? ম্যাক্রোস্কোপিক স্কেলে এই পুরা ম্যাটেরিয়ালটা, হ্যাঁ ম্যাক্রোস্কোপিক স্কেলে এই পুরা ম্যাটেরিয়ালটার উপর আনব্যালেন্সড ফোর্স কত? 0. বাট হোয়াট উইল হ্যাপেন, আই এম এক্সার্টিং আ টেনশন ফোর্স, রাইট? যে when I am trying to stretch something, আমি তাকে কি করতেছি, তার উপর একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করতেছি। ওকে, যে আমি ম্যাটেরিয়ালটাকে এরকম স্ট্রেচ করতেছি, দেখে এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে তার বন্ড গুলি কি হইতে থাকবে, স্ট্রেচ হইতে থাকবে। যে আমরা যখন নাকি একটা স্প্রিং এর উপর, হ্যাঁ আমরা যখন নাকি একটা স্প্রিং এর উপর কি করি, একটা ম্যাস অ্যাড করে দেই, তখন কি করে, স্প্রিংটা এক্সটেন্ড করে না? হোয়াই ডাজ দ্যাট হ্যাপেন? স্প্রিং তো উপরে একটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলানো আছে, স্প্রিংটা উপরে একটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলানো, সো তাহলে ইট ইজ গেটিং দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স ফ্রম দ্যাট, এন্ড নিচে আমরা যে ওয়েটটা ঝুলায় রাখছি, সো তাহলে ওয়েটের জন্য ডাউনওয়ার্ড ফোর্স পাচ্ছে, সো তাহলে ফোর্স তো ব্যালেন্স। সো তাহলে হোয়াই ডাজ দ্য স্প্রিং এক্সটেন্ড? কি হয়, when a tension force is applied, the bonds, হ্যাঁ যে মলিকিউল গুলার মধ্যে যে বন্ড গুলি থাকে, বন্ড গুলি ইটসেলফ কি হয়ে যায়, বন্ড গুলি স্ট্রেচ হয়ে যায়। সো বন্ড গুলি স্ট্রেচ হইতে থাকে, স্ট্রেচ হইতে থাকে। তোমরা কেমিস্ট্রিতে একটা জিনিস পড়ছো না, যে এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন এন্ড বন্ড ব্রেকিং এন্ড বন্ড মেকিং যে কাজটা হয়, হ্যাঁ? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে when you are applying a force that is trying to tear apart an object, okay, so তাহলে তখন কি হবে, the bond strength will be important or the deciding factor, যে bond strengthটা কি করবে, ডিটারমাইন করবে যে কতক্ষণ or কতটুকু ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি সে স্টোর করতে পারবে। ওকে, যে এখানে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করার ব্যাপারটা চলে আসে, যে এখানের মধ্যে কাজটা কি, যে whenever we are তাহলে trying to, ইলাস্টিক জিনিসটা কি গ্যাসে কনভার্ট হয়ে যায়? না না না, গ্যাসে কনভার্ট করার এখানে কোনো কাহিনী নাই, এটা পরে এখানে আরে মধ্যে বলদ, এখানে তো solid। রিঅ্যাকশন করতেছে না, তুই অ্যাটমাইজেশন এনে আনতাছস কেন? এখানের মধ্যে সলিড, এটা এসাস এখানের মধ্যে এই জিনিসটা ফার্স্টে ভালো মতো বলে নাই, শুনো, যে একটা রাবার ম্যাটেরিয়াল আর কোন একটা এরকম ইলাস্টিক ম্যাটেরিয়াল যেটাই হোক, তুমি ওইটাকে যদি স্ট্রেচ করতে নাও, কি করবে, তার বন্ড গুলি স্ট্রেচ হবে। ওকে, তার বন্ড গুলি দূরে সরে যাইতেছে, এন্ড দ্য বন্ডস উইল স্টে ইনট্যাক্ট আপ টু দ্য পয়েন্ট যে বন্ড গুলার ম্যাক্সিমাম ফোর্স উইথস্ট্যান্ড করার ক্যাপাবিলিটি, আর বন্ড গুলা যে ফর্ম করছিল, বন্ড গুলা ফর্ম করতে সময় বন্ড ফর্মিং কেমন টাইপের প্রসেস, এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক? লাবিবা? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক। ওকে, তাহলে অন্যরা অলরেডি অ্যানসার দিয়ে দিচ্ছে যে বন্ড মেকিং অ্যাকচুয়ালি কেমন টাইপের প্রসেস, এন্ডোথার্মিক প্রসেস। এটা কি ঠিক নাকি ভুল অপূর্ব? ভুল। আমি ভুল অ্যানসার দিছি ভাই। বন্ড মেকিং, বন্ড যখন নাকি ক্রিয়েট হবে তখন এটা কি করে, এনার্জি রিলিজ করে। ওকে, বন্ড যখন নাকি মেক করে তখন এনার্জি রিলিজ করে, হুইচ মিন্স এটাকে কেমন বন্ড টাইপের মেকিং রিঅ্যাকশন, এক্সোথার্মিক এন্ড বন্ড ব্রেকিং হচ্ছে এন্ডোথার্মিক। এই তো। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, বন্ড মেকিংটা হলো একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। সো তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশনে রিঅ্যাকটেন্টের, হ্যাঁ এক্সোথার্মিক রিঅ্যাকশনে রিঅ্যাকটেন্টের এনার্জি কি থাকে, বেশি থাকে নাকি কম থাকে? এক্সোথার্মিকে বেশি। এক্সোথার্মিকে রিঅ্যাকটেন্টের এনার্জি বেশি আর প্রোডাক্টের এনার্জি কম। ওকে, সো এখন তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে কোন জিনিসটা বেশি স্টেবল হয়, হ্যাঁ কে বেশি স্টেবল থাকে, যার এনার্জি বেশি নাকি যার এনার্জি কম? যার এনার্জি কম। যার এনার্জি কম সে তত বেশি স্টেবল। ওকে, আর যার এনার্জি বেশি সে কি করবে, তত বেশি সুদূর বুদুর করবে। ওকে, সো তাহলে যার এনার্জি সবচেয়ে বেশি স্টেবল, হ্যাঁ, সো তাহলে না, যার এনার্জি যত কম, হ্যাঁ যার এনার্জি যত কম তার স্টেবিলিটি কি তত বেশি। সো আমাদের এই জিনিসটা দ্বারা আমার আইপ্যাডের স্ক্রিনটা এখানের মধ্যে দিয়ে ফার্স্ট এটা দেখাই। ভাই ফ্লেক্স করলো আইপ্যাডের স্ক্রিনটা। হ্যাঁ, একটু একটু করতে হয় ভাই গুগল মিটে ক্লাস নাও না। এলিয়েনের হ্যাঁ ভাই গুগল মিটে ক্লাস নাও, অনেক জোস। দেখবো নি এটা ট্রাই করে। গুগল মি কি আবার ভাই? মিট এম এটা কি ডাবল ভাই? ই। নাম শুনলাম ফার্স্ট। তো অনেক কিছু জীবনে ফার্স্ট টাইম শুনবা, ব্যাপার না। এই যে ভাই পার্সোনাল অ্যাটাক দেওয়া ভাই ঠিক না ভাই। ও শিট। এই যে এগুলা ঠিক না ব্রাদার।
কি এটা তোর জন্য নরমাল। ও আচ্ছা আদিব, তোর জন্য আচ্ছা ভাই, নরমাল শেষ না? করার মুখটা পরে জানি একটু কার জন্য থাইকো, দেখাইছিলা? তোমার সাথে একটু প্রাইভেট চুপ থাক, কথাবার্তা আছে ভাই। চুপ থাক। এইগুলা কথাবার্তা বাদ দাও, এগুলা কিন্তু রেকর্ডিং পুরাটাই ইউটিউবে দেওয়া হবে, তো তাহলে মানুষরা শুনে পরে ও কেমন ফল পাবে। আরে কার আরে জন্য এই জানি, করে নিও। কার জন্য এ জানি, তোরে না পচাইছে আলা। চুপ বাট চুপ কন্টিনিউ খেলা চুপ। তুমি। আচ্ছা দাঁড়াও, ভাইয়া, মাইক ভাইয়া। সবগুলা মিউট করে দেই। ভাইয়া হ্যাঁ বলো। একটু থাইকো, তোমার সাথে প্রাইভেট কথাবার্তা আছে। ঠিক আছে, ক্লাসের পর। ওকে। দাঁড়াও 1 মিনিট। ভাই মোমেন্টাম কয় নাম্বার ইউনিট? মোমেন্টাম ইউনিট 1 এই, ইউনিট 1 এ পাবো। ভাইয়া একটা কোশ্চেন আস্তাগফিরুল্লাহ, ছিল। নাউজুবিল্লাহ। তুষার ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এমনি ইউনিট 1 কোডি নয় রে। চুপ চুপ চুপ। মোমেন্টের এগুলা তো Question তোমাদের কর। M1 এও পাবা, এর জন্যই তো বলি যে তোমাদের ইউনিট 1 এ মোমেন্টাম আছে, ইউনিট 1 এ মোমেন্টস আছে, ইউনিট 1 এ কম্পোনেন্টস আছে, ইউনিট 1 এ তোমার সুবাত ইকুয়েশন, যে ইকুয়েশনস অফ মোশন আছে, সবগুলাই তোমার M1 এর চ্যাপ্টার, বুঝছো? সুবাব ইকুয়েশন করছি, মানে আমি আগেতেই জানি আমরা এটি। ওই তো ওগুলারও সবই তো করছি আগে। এরপর ইকুয়েশন গ্রাফ, যে মোশন গ্রাফ যেগুলা করছে ওগুলাও M1 এ। সো তাহলে M1 এর অলরেডি অনেকগুলা জিনিস আমরা কভার করে ফেলবো ইউনিট 1 এর মধ্যে, মানে বুঝছো? ফিজিক্স। এগুলা কি আচ্ছা সব ভাই মেকানিক্স আন্ডারে? কি? এগুলা কি সব মেকানিক্স আন্ডারে? হ্যাঁ, মেকানিক্স এর আন্ডারে। ও আচ্ছা, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম যে আমরা এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিঅ্যাকশনের কাহিনী বলতেছিলাম না? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে এনার্জি প্রোফাইলটা। সো দিস ইজ এনার্জি। স্ক্রিন তো সবাই দেখতে পাইতেছো এখন নাকি? ইয়েস বস, জাস্ট একটু ল্যাগ হয়। ওই জিনিসটা একটু ইয়ে করে নিতে হবে আর কি। তো এখন এটা হলো রিঅ্যাকট্যান্টস, এটা হলো প্রোডাক্টস। তো এটা কেমন টাইপের এনার্জি রিঅ্যাকশন? প্রোফাইল ডায়াগ্রাম নাকি? হ্যাঁ, এটা কেমন টাইপের রিঅ্যাকশন? এক্সো নাকি এন্ডো? এটা এটা এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিঅ্যাকশনে প্রোডাক্টের কি থাকে? প্রোডাক্টের এনার্জি থাকে কম। এনার্জি লেভেল কম থাকে। তাহলে দ্য প্রোডাক্টস আর মোর স্টেবল। ওকে, সো তাহলে দ্য প্রোডাক্টস আর মোর স্টেবল। নাও অনিকের যে কোশ্চেনটা ছিল যে এখানের মধ্যে দেখো যে when a material initially formed, তার মলিকিউল গুলির মধ্যে কি হয়েছে? বন্ড ক্রিয়েট হয়েছে। সো তখন তারা কি করছে? এনার্জি রিলিজ করছে না? সো তখন তাদের এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়েছিল। সো তাহলে এখন কি তারা ওই এনার্জিটা কি করে রাখছে? রিলিজ করে রাখছে। এখন তাদের ইনিশিয়াল প্রোডাক্ট গুলার কি এনার্জি কম। এখন ইফ উই স্ট্রেচ দ্য ম্যাটেরিয়াল, ওকে, আমরা যদি এখন ম্যাটেরিয়ালটাকে টেনে লম্বা করতে চাই তখন কি হবে? এখন যদি আমরা ম্যাটেরিয়ালটাকে টেনে লম্বা করতে চাই তখন দ্য ম্যাটেরিয়ালস উইল স্টার্ট মুভিং অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার। এখানের মধ্যে তখন কি করবে? মলিকিউল গুলির মধ্যে সেপারেশন বাড়বে, দ্যাট উইল ইনক্রিজ দ্য ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি অফ দ্য মলিকিউলস। হ্যাঁ, যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি অফ দ্য মলিকিউলস বাড়তে 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 এখন বন্ডের কি আছে? একটা সার্টেন স্ট্রেংথ আছে না? তোমরা এমন পড়ছো না যে এত কিলো জুল আর এত সামথিং এনার্জি লাগে একটা সার্টেন বন্ড ভাঙার জন্য? যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ভাঙতে একটা সার্টেন এনার্জি লাগে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভাঙতে একটা সার্টেন এনার্জি লাগে, কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এরকম ডিফারেন্ট তোমরা বন্ডিং এরিয়া দেখছো। তো তাহলে প্রত্যেকটা বন্ডের কি আছে? একটা সার্টেন স্ট্রেংথ আছে না? যে সে এতটুকু এনার্জি পাইলে পরে তখন কি করবে? ভেঙে যাবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হয় অনেক, যে when you are stretching something তখন এরকম মলিকিউলার বন্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে কি হবে? until that amount of energy accumulates in the bond,
ততক্ষণ পর্যন্ত এটা এক্সটেন্ড করতে থাকবে আর ডিফর্ম হইতে থাকবে। নাও ওয়ান্স ইট হ্যাজ রিচড অর অ্যাবজর্ব দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি ফর দ্য বন্ড টু ব্রেক, তখন কি করবে, বন্ডটা ভেঙে যাবে। ওকে, সো তখন সে টিয়ার অ্যাপার্ট হয়ে এরকম চলে যেতে থাকে। সো তোমার আর্মারের যেই কথাটা বললা, আর্মার এটা যত স্ট্রংই হোক, হ্যাঁ, যত স্ট্রং আর্মারই হোক, তার তো একটা সার্টেন স্ট্রেংথ আছে, যে আলটিমেট একটা স্ট্রেংথ আছে, যে এই স্ট্রেংথের বেশি সে কি করতে পারবে না, নিতে পারবে না এনার্জি। ওকে, তো তখন সে কি করে, ভাঙা শুরু হয়ে যায়। সো এখানের মধ্যে ভেলোসিটি, অ্যাসেলারেশন এগুলার কাহিনী আনবা না, এখানের মধ্যে আমাদের ম্যাটেরিয়ালের স্ট্রেংথ এই জিনিসটা আমাদের ইউনিট 1 এর মধ্যে আছে। এই জিনিসটাও ইউনিট 1 এর মধ্যে ম্যাটেরিয়ালস চ্যাপ্টারের মধ্যে পাবো। হ্যাঁ, যে তোমাদের এই যে ইউনিট 1 এর মধ্যে এটা বইয়ের থেকে দেখাই। আচ্ছা তুষার ভাইয়া, হ্যাঁ বলো। ওই যে হুকস ল আছে না, হ্যাঁ, হুকস ল ভাই কোন কোন ম্যাটেরিয়াল ভাই হুকস ল ইয়া করে, ইয়া মানে অবে করে, ইয়া বাদে কি বললেন, আমি কি রাবার রাবার বাদে? রাবার তো রাবারের করে না, স্প্রিং, রাবার তো করে না। এই যে এটা হলো রাবারের গ্রাফ, এই যে রাবারের ইলাস্টিক ব্যান্ডের গ্রাফ তো এরকম, রাবার ব্যান্ড আর ইলাস্টিক ব্যান্ড এটার গ্রাফ তো এরকম। ইট ডাজ নট ওবে হুকস ল। হ্যাঁ, হুকস ল করে ওবে না করে হলো তাকে যে হেলিক্যাল স্প্রিং, হ্যাঁ, হেলিক্যাল স্প্রিং দেন মেটাল ওয়্যার, এইসব জিনিস কি করে, হুকস ল ওবে করে। ওকে, সো এই যে আমাদের ইউনিট 1 এর এই প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস এই চ্যাপ্টারের মধ্যে আমরা পাবো যে অনিকের যে কোশ্চেন গুলো ছিল, এই যে আমরা ফোর্স এক্সার্ট করলে কেন এরকম এক্সটেন্ড হয়, ঠিক আছে, এই যে অনেক অপোজিট ডিরেকশনে সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করতেছে, সো তাহলে তখন কি হইতেছে, দা ম্যাটেরিয়াল উইল বি এক্সটেন্ডিং। তো এরকম, ঠিক আছে। সো তাহলে তোমার কোশ্চেনের এই অ্যানসার আরো এক্সপ্লেনেশন সহ এরকম আমরা এখানের মধ্যে পাবো। এন্ড দিস উইল বি আ নিউ টপিক, যে স্ট্রেস, স্ট্রেইন এন্ড ইয়াং মডুলাস। সো এগুলো আমাদের ইউনিট 1 এ পরে আসবে। ওকে, সো তাহলে আই হোপ হ্যাঁ। তোমার কোশ্চেন, হ্যাঁ বলো। হ্যাঁ, কতগুলো প্যান্ট আছে না, ওই যে স্ট্রেচ, যেগুলো মানে স্ট্রেচ করা যায়, হ্যাঁ, ওগুলো কি হুকস ল? ওগুলো হুকস ল ওবে করে না, কিন্তু ওগুলো হলো ইলাস্টিক ম্যাটেরিয়াল, যে তাদের উপর ফোর্স এক্সার্ট করলে তারা ডিফর্ম হয়, ফোর্স ছেড়ে দিলে তারা আগের পজিশনে ফেরত চলে আসে। বাট সবগুলারই কি আছে, একটা সার্টেন লিমিট আছে, ইলাস্টিক লিমিট আছে, যে ওই ফোর্স পর্যন্ত সে ইলাস্টিক বিহেভিয়ার শো করবে, এর বেশি ফোর্স দিলে তার ইলাস্টিক বিহেভিয়ার শেষ হয়ে যাবে, সে তখন পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যাবে। সো ওইসব জিনিস আমরা পরে আসবো। ওকে, সো তাহলে আজকের আমাদের মেইন যে টপিকটা ছিল ভেলোসিটির, এই ভেলোসিটি, অ্যাসেলারেশন, আনব্যালেন্সড ফোর্স, তাদের মধ্যে যে রিলেশনটা। ওকে, সো তাহলে এই জিনিসটা আমরা ফার্স্ট অফ অল দেখে নিলাম, এন্ড আই হোপ এই জিনিসটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নাই। এখন আমরা এই অ্যানিমেশনের মধ্যে কয়টা জিনিস দেখবো। এখন তো এই ব্রাউজারের স্ক্রিনটা দেখতে পাইতেছো না, যে রেড রেড ব্লু এগুলা যে মানুষগুলো ছিল। হ্যাঁ, ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে ফার্স্ট আমি কাজটা কি করতেছে, দেখো নাবিল, যে আমাদের প্রত্যেকটা সিচুয়েশন 1 বাই 1 আমরা আসি, যে ইনিশিয়াল ভেলোসিটি 0। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি 0, এখন যদি টুয়ার্ডস রাইট একটা আনব্যালেন্সড ফোর্স থাকে, আমি কি বলছিলাম, কি করবে সে, টুয়ার্ডস রাইট ডিরেকশনে ভেলোসিটি বাড়তে থাকবে, এটা বলছি না। সো তাহলে আমরা দেখি ফার্স্টে নাম্বার 1 সিচুয়েশন কি হইতেছে, টুয়ার্ডস রাইট ডিরেকশনে দ্য ভেলোসিটি ইজ ইনক্রিজিং। ওকে, সো তাহলে দিস ওয়াজ সিচুয়েশন নাম্বার 1। নাও সিচুয়েশন নাম্বার 2, যে ইনিশিয়াল ভেলোসিটি ইজ টুয়ার্ডস লেফট। হ্যাঁ, যে সিচুয়েশন 2 তে দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ টুয়ার্ডস লেফট, দেন আনব্যালেন্সড ফোর্স কোন দিকে দিব, আনব্যালেন্সড ফোর্স দিব টুয়ার্ডস রাইটে। ওকে, তো এখন ফার্স্টে ইনিশিয়ালি একটা ভেলোসিটি গেইন করাই দিলাম, এখন আনব্যালেন্সড ফোর্সটা কোন দিকে, টুয়ার্ডস রাইট। সো ভেলোসিটিটা কি করলো দেখছো, এখানের মধ্যে দাঁড়াও, পজ দেই, আরেকবার দেখাই রিটার্ন দিয়ে। ফার্স্টে দেখো টুয়ার্ডস লেফট একটা ভেলোসিটি গেইন করার পর কি হয়। ওকে, টুয়ার্ডস লেফট একটা ভেলোসিটি গেইন করার পরে, যে ভেলোসিটি টুয়ার্ডস লেফট আছে না, এখন দেখো ভেলোসিটিটা কি করতেছে, কমতেছে, কমে কমে কত হইলো, 0 হইলো। এখন সে কি করতেছে, রাইটে যাওয়া শুরু করছে। দেখছো, এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সিচুয়েশন 2 যেটা বলছিলাম এটা, নাবিল? না ভাই, না স্যার, প্রবলেম নাই। ওকে, ভাইয়া ব্লু মানুষটা যদি সেকেন্ড নটটাতে হয় তাহলে কোনো ডিফারেন্স হবে? না না, এখানের মধ্যে কোনো ডিফারেন্স নাই।
ফোর্সের ভ্যালুর উপরে ডিসটেন্স মেইনলি। কোনো ডিফারেন্স করবো না। না ভাইয়া ওকে লাস্টের একটা মনে করো যে সামনে আছে, ঠিক আছে, একদম সামনে আরেকজন একদম লাস্টে, তাহলে ওটা হ্যাঁ ডিফারেন্স ক্রিয়েট করবে না? নো ডিফারেন্স। দেখো এই যে রেড মানুষটা সামনের নটে, ব্লু মানুষটা একদম লাস্টের নটে, ফোর্স সেম, সাম অফ ফোর্সেস 0। এখন যদি গো দেই কি হবে? ইনিশিয়াল স্পিড কোন দিকে আছে? ইনিশিয়াল স্পিড ইজ টুয়ার্ডস রাইট। সো তাহলে সে রাইটে যাইতেছিল, রাইটে যাইতে থাকবে, যে এখানে রাইটে যাইতেছিল, রাইটে যাইতে থাকবে। দেখছো? এখন যদি আমি এটা সরাই ফেলি, ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে? টুয়ার্ডস রাইট, কিন্তু আনব্যালেন্সড ফোর্স কোন দিকে? টুয়ার্ডস লেফট। সো তাহলে এখন কি করবে? স্পিডের ভ্যালু বাড়বে নাকি কমবে? স্পিড হলো ইনিশিয়ালি টুয়ার্ডস রাইট। লেফটের দিকে পারবে না? এখানে দেখো ইনিশিয়াল স্পিডটা কোন দিকে? ইনিশিয়াল স্পিড ইজ টুয়ার্ডস রাইট। হ্যাঁ, ইনিশিয়াল স্পিড ইজ টুয়ার্ডস রাইট। এখন আনব্যালেন্সড ফোর্সটা কোন দিকে? আনব্যালেন্সড ফোর্স ইজ টুয়ার্ডস লেফট। সো তাহলে ফার্স্টে কি রাইটের যে ভেলোসিটিটা আছে, এই যে স্পিডের ভ্যালুটা কার্সারটা দেখা যাইতেছে না? ওটা কমবে। তো তাহলে ফার্স্টে স্পিডের ভ্যালুটা কমবে, কমে কত হবে? 0 হবে। দেন সে কি করবে? লেফটে অ্যাক্সেলারেট করা শুরু করবে। ওকে, সো তাহলে আমরা দেখি যেটা বলছে এটা হয় নাকি। এই যে কমতেছে, কমে 0 হলো, এখন উল্টা ডিরেকশনে কি করছে? যাওয়া শুরু করছে। দেখছো? তো তাহলে এইগুলা হলো আমাদের মেইন সিচুয়েশনস গুলা, যেগুলো আমাদের ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জানতে হয়। সো আই হোপ এই জিনিসটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হইছে। হ্যাঁ, এখন এখানের মধ্যে আরেকটা জিনিস, যে এখানে আমাদের স্পিডের একদম ভ্যালুটা দেখাবে। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো যে আমি যদি একটা সার্টেন ফোর্স দেই, যে মনে করো ফোর্সের একটা ভ্যালু এখানের মধ্যে লিখে দেই। আচ্ছা, ফোর্সের ভ্যালু এখানে থেকে আমি ড্র্যাগ করে নিয়ে যাই। এই যে আনব্যালেন্সড ফোর্স কোন দিকে? আনব্যালেন্সড ফোর্স ইজ টুয়ার্ডস রাইট। কত? 83 নিউটন। সো তাহলে আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে, দেখছো স্পিডের ভ্যালুটা কিন্তু কন্টিনিউয়াসলি কি করতেছে? বাড়তেছে না? এখন আমি ছেড়ে দিলাম, এখন কোনো আনব্যালেন্সড ফোর্স নাই। সো তাহলে বিফোর দা ফোর্সেস বিকেম 0, এখন কোন আনব্যালেন্সড ফোর্স আছে? এখন কোন আনব্যালেন্সড ফোর্স নাই। কিন্তু বিফোর দা ফোর্সেস বিকেম 0 এই স্পিডটা গেইন করে রাখছিল না? সো তাহলে সে এখন কি করতেছে? দেখছো এই স্পিডে সে স্ট্রেট লাইনে মুভ করতেছে। ওকে, এখন যদি আমি কি করি, আচ্ছা এখন অবজেক্টটা কোন দিকে মুভ করতেছে সাজিদ? এখন অবজেক্টটা কোন ডিরেকশনে মুভ করতেছে? টুয়ার্ডস রাইট অর লেফট? রাইট। টুয়ার্ডস বাট রাইট। এটা তো অ্যাকচুয়ালি হয় না নাকি? মানে এটা তো মানে ফ্রিকশন গ্র্যাভিটি আমরা নেগলিজিবল করে দিছি, এর জন্য এমন মুভ করতেই আছে সারাক্ষণ। ফ্রিকশন থাকলে মুভ করতে করতে বন্ধ হয়ে যায়। তো ফ্রিকশনের কাহিনী আমরা আসবো পরে। ওকে, সো তাহলে এখন যে ব্যাপারটা সাজিদ মুভ করতেছে কোন দিকে? এটা টুয়ার্ডস রাইট। কত স্পিডে? এই যে এখানে ডায়ালের মধ্যে একটা সার্টেন স্পিডের ভ্যালু আছে, এখানে ভ্যালু লেখা কত? 28.3। হ্যাঁ, এখন যদি আমি কি করি, এখন যদি আমি টুয়ার্ডস লেফট একটা ফোর্স দেই, কি হবে বলো তো? এখন স্পিডটা আস্তে আস্তে, ভেলোসিটি আস্তে আস্তে 0 তে আসবে, তারপর লেফটের দিকে যাওয়া লেফট সাইডে চলা শুরু করবে। এক্সিলেন্ট। সো তাহলে এখানের মধ্যে দেখো আসলে কি হয়, আমরা অপোজিট ডিরেকশনে ফোর্সটা দেই। ওকে, অপোজিট ডিরেকশনে 95 নিউটন দিলাম। স্পিড কি করতেছে? বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। যাইতেছে টুয়ার্ডস রাইট, কিন্তু স্পিডের ভ্যালুটা কমতেছে। কেন? বিকজ ভেলোসিটি হলো টুয়ার্ডস রাইট, কিন্তু আনব্যালেন্সড ফোর্স কোন দিকে? টুয়ার্ডস লেফট। রেজাল্টেন্ট ফোর্স অপোজিট, হ্যাঁ, সাইডে এখন যায় ভেলোসিটি 0 হওয়ার পর এখন কি করতেছে? টুয়ার্ডস লেফট আনব্যালেন্সড ফোর্স। তো তাহলে টুয়ার্ডস লেফটে সে কি করতেছে? অ্যাসেলারেট করতেছে। এখন যদি এটাকে ছেড়ে দেই কি হবে? হ্যাঁ, এখানে একটু পরে আমরা ক্লাস শেষ করে দেব, সমস্যা নাই। আচ্ছা, এখন যদি আমরা ছেড়ে দেই তাহলে কি করবে? ইফতারের জন্য লেফট সাইডে মুভ করতে লাগবে। সো তাহলে সে লেফট সাইডে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকবে। সো এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আর যে ফোর্স, ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশনের অ্যাকচুয়াল রিলেশনটা কি? নো। না ভাই, এটার উপর যদি আরেকটা ম্যাচ দেই, এটার উপর যদি আরেকটা ম্যাচ দাও, এটার উপর যদি আরেকটা ম্যাচ দাও, দেখো কি হয়। ইনিশিয়াল ভেলোসিটি যা ছিল সে ওই ভেলোসিটিতেই মুভ করতে থাকবে। এই যে এটার উপরে ফ্রিজটা বসাই দিলাম। ইনিশিয়াল স্পিড তার যেটা ছিল সে ওই স্পিডে কি করতে থাকবে? মুভ করতে থাকবে। নাও ভাই এখানে তো, ভাই এখানে এয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশন নেগলিজিবল না?
হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশন নেগলিজিবল, এর জন্যই কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে পারতেছে। আর ভাই এখানে যদি ফ্রিকশন থাকতো, হ্যাঁ, তাইলে ওয়েট যত বেশি হতো তত ফ্রিকশন বেশি হতো এন্ড দেন স্লো হয়ে যেত না? হ্যাঁ হ্যাঁ, স্পিড কমে যেত অনেক। যে ফ্রিকশন ওকে থাকলে বস, পরে থ্যাঙ্কস বস। এটা তোমরা M1 এর মধ্যে পাবা যে ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ টাইমস নরমাল রিঅ্যাকশন ফোর্স। হ্যাঁ, মিউটা কি? মিউ হলো আমাদের গ্রিক একটা সিম্বল, যে আমরা মাইক্রোর জন্য যে সিম্বলটা দেই না, মাইক্রোমিটার, মাইক্রোসেকেন্ড, এগুলোর জন্য যে একটা সিম্বল দেই না, গ্রিক লেটার মিউ। সো তাহলে ওই মিউ দিয়ে কি রিপ্রেজেন্ট হয়? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলতে একটা জিনিস পাবা। M1 যারা যারা নাকি ক্লাস শুরু করছো তারা ওখানের মধ্যে অলরেডি ফেস করার কথা। কেউ শুরু করছো এখনো? এই জায়গায় আসছো? সাদিয়া আপু শুরু করে নেয়। আচ্ছা, সো তাহলে পরে যখন শুরু করবে তখন ওখানের মধ্যে দেখতে পাবা। ওকে, সো তাহলে আজকে আমরা যেই যেই জিনিসগুলো শিখছি এটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? না ভাইয়া। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা গেলাম ভাই, ইফতার খাইতে যেতে হবে। ঠিক আছে, সো তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে পরে তো ভালো। আমাদের আজকে আরেকটা জিনিস কভার করার ইচ্ছা ছিল যে স্কেল ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কিভাবে করে আঁকতে হয়। ওকে, সো স্কেল ডায়াগ্রামের যে ব্যাপারটা, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা গ্রাফ যেরকম আমি বলি একটা ইম্পর্টেন্ট জিনিস, গ্রাফের মার্ক কত করে থাকে? 5 মার্ক, 4 মার্ক, এরকম মার্ক থাকে। স্কেল ডায়াগ্রামও যখন আঁকতে দিবে দেখবা যে 4 মার্কের নিচে কোনো স্কেল ডায়াগ্রামের কোশ্চেন নাই। ওকে, সো তাহলে স্কেল ডায়াগ্রাম যখন আঁকতে দিবে ওটা হলো একদম একটা ফ্রি মার্ক। সো উই মাস্ট এনশিওর ফুল মার্কস ইন দোজ কোশ্চেনস। ওকে, বুঝছি স্যার, আপনি লেকচার 2 তে যে লাইক স্পেশাল একটা হোমওয়ার্ক দিয়েছিলেন না, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আর কি লাইক মেইনলি কোশ্চেন is like the way you actually explained it in the video, এখানে আরো অনেক এক্সপ্লেনেশন আমার লাগতো। লাইক আপনি এটা গ্রাফিক্যালি ইমাজিন করে ফেলতেছেন, স্কেল দিয়ে এঁকে ফেলতেছেন এন্ড ইউ আর অ্যানসারিং, তখন বুঝতেছি। বাট যখন নিজে কপি নিয়ে বসছিলাম তখন একদম আই ওয়াজ ব্ল্যাঙ্ক। কি ওই বাউন্সিং বলেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক যখন ভেলোসিটি নিয়ে করতে গেলাম। আচ্ছা, এইখানের মধ্যে তোমার যে জিনিসটা চিন্তা করতে হবে, দেখো অনেক, যে এখানের মধ্যে তোমার যে জিনিসটা চিন্তা করতে হবে যে ইউ হ্যাভ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ওকে, নাও তোমার যদি ভেলোসিটি কি হয় ওটা নিয়ে কোনো আইডিয়াও না থাকে, ইউ উইল জাস্ট হ্যাভ টু ইউজ ওয়ান কনসেপ্ট, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কি দিবে? ভেলোসিটি দিবে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে ভেলোসিটি দিবে। সো হোয়াট আই উইল ডু, I will draw tangents. Why I will draw tangent? Because আমার displacement time graph টা কি একটা curve. হ্যাঁ, displacement time graph টা যদি একটা curve হয়, which means the gradient is changing. আর গ্রাফ যদি একটা straight line হয়, it means the gradient is constant. না? সো তাহলে গ্রাফ হলো একটা curve, which means the gradient is changing. তো তার মানে কি, আমরা ওইটার জন্য tangent draw করব। এই কার্ভের প্রতিটা পয়েন্টে আমরা tangent draw করে করে দেখব যে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালুটা কি বাড়তেছে নাকি কমতেছে, গ্রেডিয়েন্টের স্টিফনেসটা কি বাড়তেছে নাকি কমতেছে, এন্ড সাইন কোন দিকে, যে নেগেটিভ স্লোপ অর পজিটিভ স্লোপ। ওকে, যে গ্রেডিয়েন্টের ভ্যালুটা কি পজিটিভ অর নেগেটিভ। সো ওগুলা জিনিস দেখে দেন আমাদের করেসপন্ডিং কি করতে হবে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যেটাই থাকুক ওটার করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ আঁকা যাবে। গ্রেডিয়েন্টের ভ্যালু নেগেটিভ হলে কি গ্রাফটা কেমন দেখা যাবে? মানে গ্রেডিয়েন্টের ভ্যালু গ্রেডিয়েন্ট নেগেটিভ মানে কি, তোমাদেরকে পজিটিভ আর নেগেটিভ স্লোপ দুইটা জিনিস বলছিলাম না, যে নেগেটিভ মানে কি ইয়ারটার নিচে, এক্স অ্যাক্সিস এর নিচে, এক্স অ্যাক্সিস এর নিচে ওটা যাবে, যে কোয়ান্টিটিটা ওইটা বলতেছি। এখানের মধ্যে দেখো যে তোমার এক্স এর ভ্যালু বাড়তে সময় যদি ওয়াই এর ভ্যালু বাড়ে, এক্স এর ভ্যালু বাড়তে সময় যদি ওয়াই এর ভ্যালু ইনক্রিজ করে, সো তাহলে ওটাকে আমরা কি বলি? পজিটিভ গ্রেডিয়েন্ট। পজিটিভ গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আর এক্স এর ভ্যালু বাড়তে সময় যদি ওয়াই এর ভ্যালু কমে যায়, সো তাহলে ওটাকে আমরা কি বলি? নেগেটিভ গ্রেডিয়েন্ট। নেগেটিভ গ্রেডিয়েন্ট। তো এখন তোমার টাইম ইজ ফ্লোয়িং, সো টাইম তো কখনো আর নেগেটিভ ডিরেকশনে যাইতে পারবে না। সো টাইম ইজ ফ্লোয়িং, সো তাহলে টাইম যত বাড়তেছে ডিসপ্লেসমেন্ট যদি কমে, হ্যাঁ অনেক, যে টাইম যত বাড়তেছে ডিসপ্লেসমেন্ট যদি কমে, ইট মিনস দ্য অবজেক্ট ইজ মুভিং টুয়ার্ডস দ্য রেফারেন্স পয়েন্ট। নাকি, যে ডিসপ্লেসমেন্ট কমতেছে মানে কি, আমরা গ্রাউন্ড পজিশনটাকে আর আমরা গ্রাউন্ড লেভেলটাকে কি করছি? রেফারেন্স লেভেল ধরছি না? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, when the displacement is decreasing, it means অবজেক্টের হাইট কি হইতেছে? কমতেছে।
as it will move towards the ground তার কি হবে ডিসপ্লেসমেন্ট কমবে and when it hits the ground যে বাউন্স যখন করবে তখন গ্রাউন্ডে হিট করলে পরে তখন সে কি গ্রাউন্ড লেভেল ইজ রিগার্ডেড অ্যাজ জিরো ডিসপ্লেসমেন্ট লেভেল সো তাহলে গ্রাউন্ডে হিট করা মানে ডিসপ্লেসমেন্ট কত জিরো সো তাহলে ডিসপ্লেসমেন্ট কমতেছে মানে কি দা অবজেক্ট ইজ মুভিং টুয়ার্ডস দা গ্রাউন্ড এখন আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনকে কি ধরছি নেগেটিভ ধরছি নাকি পজিটিভ ধরছি ওই এক্সাম্পলে we regarded the downward direction to be negative okay so তাহলে নিচে মুভ করা মানে কি নিচে মুভ করা মানে the gradient is negative and এটা কি করতেছে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কমতেছে and velocity কি হইতেছিল আমরা যদি ট্যানজেন্ট গুলা ড্র করি we know কোন একটা অবজেক্ট এরকম রিলিজ করে দিলে সে কি করবে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য সে নিচের দিকে কি করতে থাকবে অ্যাসেলারেট করতে থাকবে না তো তার মানে করবে ডিসপ্লেসমেন্ট হবে ভেলোসিটি বাড়বে ভেলোসিটি ডাউনওয়ার্ড ডিরেকশনে ইনক্রিজ করতে থাকবে বুঝতেছো অনেক কি বলছি অনেক জি স্যার হ্যাঁ বুঝতেছি আচ্ছা সো তাহলে এখানের মধ্যে আমাদের ট্যানজেন্ট ড্র করে করে তোমার মেইন যে কোনো টাইপের গ্রাফ দিলে পরে ওটার করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ অ্যাসেলারেশন টাইম গ্রাফ এরকম আঁকতে হবে ওকে সো তাহলে আমরা এই গ্রাফ নিয়ে আমরা আরো কয়টা ডিসকাশন করব যে গ্রাফ তোমাদের এইগুলা যেটা করাইছি তোমাদের প্র্যাকটিস যদি না করো তো তাহলে পরে গ্রাফ ওগুলা আসলে সবগুলা তোমাদের বুঝতে পারবে না যত বেশি এরকম গ্রাফের তোমাদের প্র্যাকটিস হবে তত তোমাদের গ্রাফের একটা হ্যাবিট হয়ে যাবে যে তুমি দেখলেই বুঝতে পারবা যে কেমন টাইপের মোশন এখানে পোর্ট্রে করা হয়েছে ওকে সো তাহলে গ্রাফের এই জিনিসটা নিয়ে আমরা আবার ডিসকাস করব অলরাইট সো তাহলে আমার একটু পরে A2 ব্যাচের ক্লাস শুরু করা লাগবে সো আই উইল হ্যাভ টু এন্ড দিস ক্লাস নাও ওকে ওকে ব্রাদার আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই ভাই এখনো চলে যাবো হ্যাঁ এই 7টা বাজে কি বলে 7টা বাজে A2 ব্যাচের ক্লাস কিছু বলবা হ্যাঁ বলতাম হ্যাঁ বলো আচ্ছা তো আমার লাইক রিসেন্টলি হচ্ছে কি ফোনে যে চার্জারটা ছিল তো সেই চার্জারের কেবলটা সামহাও ভেঙে গেছে সো আই এম ইউজিং মাই কি বলে যে স্পিকারের চার্জার আর কি তো স্পিকারের চার্জারের কেবলটা অনেক ছোট হয় তো তাই জন্য আমি হচ্ছে এক্সটেন্ডার লাগায় রাখছি তো এখন এক্সটেন্ডারের যে হচ্ছে পোর্টটা ওটা না এক্সপোজ থাকে সো নরমালি ইট ইজ সেফ টু টাচ বাট হঠাৎ হঠাৎ যখন হচ্ছে কি লাইক সফট স্কিনে যখন লাগে তখন হচ্ছে আই ফিল লাইক টিঙ্কলিং সো আমি তখন ভাবলাম কি আচ্ছা ঠিক আছে কি হতে পারে সো ইজ দেয়ার আ লাইভ ভোল্টেজ অর সামথিং সো হচ্ছে আমি এই যে ফেজ টেস্টার থাকে না ওটা দিয়ে তো দেখলাম যে হ্যাঁ এখানে একটা লাইভ ভোল্টেজ আছে সো তখন আমি হচ্ছে মিটার দিয়ে ভোল্টেজটা করে দেখলাম সো গ্রাউন্ড হিসেবে নিচেকে রাখছিলাম এন্ড হচ্ছে এটাকে দিচ্ছিলাম ফেজে দেখি যে হচ্ছে there was like 75 volts across my body and this thing like yallah now my question is how am I still alive while I'm touching this এখানের মধ্যে 75 ভোল্ট তুমি ওখানে কি দেখছো যে এখন আর তুমি কি করছিলা গ্রাউন্ডের সাথে কি করছিলা মানে I took myself as the ground like মিটারে আর কি মিটারে যখন মেজার করার সময় আমি নিজেকে গ্রাউন্ড হিসেবে রাখছি আর হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি মেজার করলাম দেখে যে হচ্ছে ইট ওয়াজ 75 ভোল্টস अराउंड 75 ভোল্ট এখন এখানে 75 ভোল্ট এটা হাই একটা ভোল্টেজ ঠিক আছে কিন্তু তোমার বডি রেজিস্ট্যান্স কিন্তু অনেক অনেক বেশি বুঝছো তোমার বডি রেজিস্ট্যান্স অনেক বেশি দেখে এত হাই ভোল্টেজ থাকার পরেও তোমার ভিতর দিয়ে আসলে ওরকম কারেন্ট ফ্লো করতে পারে নাই বুঝছো বেসিক্যালি হিউম্যান বডির রেজিস্ট্যান্স মোর দ্যান 10,000 ওহম থাকে হ্যাঁ সো তাহলে 10,000 ওহমের জন্য তোমার 75 ভোল্টে যদি এরকম ডিভাইড করো হ্যাঁ 75 ডিভাইডেড বাই 10,000 সো তাহলে তোমার কারেন্টের ভ্যালুটা কিন্তু এত বেশি হয় না হ্যাঁ সো তাহলে যার জন্য তোমার বডির ভিতর দিয়ে যে আয়নস গুলি যেটাই থাকুক যদি তারা একটা মুভমেন্টে ট্রাইও করে দেন ইভেন্চুয়ালি ওই জিনিসটা করবে না এত বেশি এফেক্ট করবে না বাট ইফ দ্য ভোল্টেজ ইজ ভেরি ভেরি হাই যে তোমার রিগার্ডলেস অফ দ্য রেজিস্ট্যান্স সে যদি তখন তোমার বডির ভিতর দিয়ে এরকম
রেজিস্ট্যান্স অনেক বেশি হলে তখন কি হিটিং ইফেক্ট অফ কারেন্টটাও তো অনেক বেশি হবে না? তো তখন যে হ্যাঁ তোমার বডির ওই ফ্লেশ গুলো এরকম পুড়ে যাবে এমন সমস্যা হবে। যে আমার বেসিক্যালি যেটা হয়েছিল যে ওই ইলেকট্রিক শক খাইছে আমি পুরো মেইন ইয়ের কারেন্টের যে 11,000 ভোল্টের, বুঝছো? তো তাহলে ওখানে হ্যাঁ সময় এই পুরো হাতের এই মাংস সুদ্ধা খুলে এসে পড়ছিল যে এখানের মধ্যে এখনো ইয়েটা আছে, দাগ আছে এক জায়গায়, শিট বুঝছো? তো তাহলে ওইটা ডিপেন্ড করে যে তোমার অ্যাকচুয়ালি ভোল্টেজের ভ্যালুটা ওইটা আরো যত হাই হইতো তো তাইলে পরে তখন আরো ড্যামেজিং হইতে পারতো আর কি। আল্লাহ আচ্ছা বাঁচাই দিছে। সো আমি এটা লাইক এখনো কিন্তু ধরে আছে আমি এটা বাট আমার কিছু হচ্ছে না অ্যাকচুয়ালি সো ইটস বেসিক্যালি ওখানে আর্থওয়্যার আছে ওইটার। ভাই বাংলাদেশে কার বাসায় আর্টওয়ার্ক থাকে না ইয়ে প্লাগের মতো তো লাগানোই থাকে কতগুলাই। না আমার যে চার্জারটা ওটাই তো ভাই দুইটা পিন এখন হচ্ছে ইয়া আচ্ছা কই যাবে আর্টওয়ার্ক কই যাবে এটাতে তো আর্থওয়্যার তাহলে পরে নাই। তো হ্যাঁ তাহলে পরে সেটাই তো এখন আমি চিন্তা করতেছি উই আর ইন ডেঞ্জার ব্রো ইন বাংলাদেশ এখানের মধ্যে আরেকটা জিনিস আছে এখানের মধ্যে শুনো যে তুমি অ্যাকচুয়ালি লাইভ ওয়্যার নিউট্রাল ওয়্যারের কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার তোমার এটা আমি শিওর না। তুমি এখানের মধ্যে বলো তো যে লাইভ ওয়্যার আর নিউট্রাল ওয়্যারের কাহিনী কি জানো? লাইভ ওয়্যার হচ্ছে একদম যেখানে আছে ট্রান্সমিশন লাইন থেকে আমরা যেটা আনি আর হ্যাঁ নিউট্রাল হচ্ছে লাইক জাস্ট দ্য অপোজিট থিং অপোজিট থিং অ্যাজ ইন লাইক ইটস আ কি বলে এটা হচ্ছে লাইক লাইভ ওয়্যারস থেকে ওই কি বলে ইলেকট্রনস গুলাকে হচ্ছে নিয়ে নেয় আর হচ্ছে যখন হ্যাঁ তাই করে অ্যাকচুয়ালি লাইভ ওয়্যারস থেকে ইলেকট্রনস নিয়ে নেয় এটা অ্যাকসেপ্টস দ্য ইলেকট্রনস এখানের মধ্যে আসলে এগুলা তোমার কয়টা জিনিস একটু জানতে হবে, বুঝছো? এখানের মধ্যে তোমার কয়টা জিনিস জানতে হবে অ্যাজ ইন ফার্স্ট অফ অল the live wire is actually connected to the transmission line. Okay, the live ইয়া wire is actually connected to the transmission line and the transmission line voltage fluctuates from 220 to minus plus 250 right 220 to minus 220. হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আরএমএস ওকে ভ্যালু, এইসব জিনিস তোমরা পরে পাবা। আরো এসি দিয়ে আসলে আমাদের অনেক বেশি পড়া কম হয়, বুঝছো? এটাকে অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালু বলে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি যে the value is RMS value is 230 or 220 যেটাই হোক and the neutral wire is connected to কত ভোল্টেজ জানো? কত 0 ভোল্ট The neutral wire is connected to 0 volt. হ্যাঁ, তো তাহলে ইয়া লাইভ ওয়্যারের ভিতর দিয়ে যে ভোল্টেজটাই আসুক ওটা অ্যাপ্লায়েন্সের ভিতর দিয়ে যাওয়ার পর দেন ওটা কি করবে বাকিটুকু নিউট্রাল নিউট্রাল ওয়্যারটা দিয়ে যেটা চলে নাকি যাবে 0 ভোল্টে কানেক্ট করা, সো তাহলে ওইটার ভিতর দিয়ে কি হয়ে যাবে চলে যাবে। ওকে, যে হ্যাঁ এর হ্যাঁ জন্য আমরা মেইন কাজ যেটা এডএক্সএল এর জন্য মেইন কাজ যেটা পড়ি দ্য নিউট্রাল ওয়্যার কমপ্লিটস দ্য সার্কিট, জাস্ট কিছু না বুঝেই দ্য নিউট্রাল ওয়্যার কমপ্লিটস দ্য সার্কিট একটু লিখে দেই। হ্যাঁ, সো তাহলে বেসিক্যালি এখানের মধ্যে কি হইতেছে, সো তাহলে তুমি যখন নাকি ওটা ধরতেছো নিউট্রাল ওয়্যার ইজ প্রোভাইডিং আ বেটার escape way or path for the current to flow. হ্যাঁ, নিউট্রাল ওয়্যারটা ওখানের মধ্যে দিয়ে তোমার আরো ভালো একটা চ্যানেল বানাই দিতেছে যার জন্য তোমার বডির ভিতর দিয়ে ওরকম সমস্যা করতেছে না, বুঝছো? হ্যাঁ এইটাই আর কি। ও আচ্ছা আমি আরো ভাবছিলাম কি জানো কি আমার যে হচ্ছে ইয়াটা ওই কি বলে যে কারেন্টটা যেটা ছিল এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ তো ভোল্টেজ ইজ अराउंड 75 ভোল্ট সামথিং আই নো বাট আমি ফ্রিকোয়েন্সিটা চেক করে দেখছিলাম ইট ওয়াজ লাইক নট অ্যাকচুয়ালি 50 ইট ওয়াজ লাইক জাম্পিং अराउंड 50 লাইক কনস্ট্যান্ট না সো হ্যাঁ তারপর তারপর ভাবলাম কি হলো সো আমি একটা অ্যাজাম্পশন করছিলাম যে হচ্ছে মেবি দ্য কারেন্ট ইজ সামহাউ লিমিটেড কারেন্টটা তো ওটা তো আমাদের যে ইয়েটা কারেন্টের ভ্যালুটা তো যেটা বললাম যে ইয়ের রেজিস্ট্যান্সের জন্য আমাদের কারেন্টের ভ্যালুটা তো কমবেই, ওটা তো আছেই। হ্যাঁ, যে আমাদের কারেন্টের ভ্যালুটা ওখানের মধ্যে থেকে কমতেছে, সো তাহলে কারেন্টের ভ্যালু কম দেখে ওখানের মধ্যে ইফেক্টটা আমাদের এত বেশি বোঝা যাইতেছে না, এরকম একটা ইয়ে হইতে পারে। প্লাস ওখানে আমার আরেকটা জিনিস এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি কেমন কি কাজ করতেছে, বুঝছো? আমি এগুলা নিজে একটু সার্চ টার্চ করে এরপর আবার এগুলা নিয়ে ডিসকাস করবো নি একসাথে। আমি আনন্দ আর তুমি মিলে একটা জুম মিটিং খুলে এরপর নিজের মিলে কথাবার্তা বলবো, ঠিক আছে? বাহ
I will surely be waiting for that. Bye. ঠিক আছে, ওটা করবো না, সমস্যা নেই। আমি আনন্দের সাথে কথা বলে দেখি, কালকে পারলে কালকেই করবো, সমস্যা নেই। কালকে তো সারাদিনই ফ্রি। Okay. ঠিক আছে, হ্যাঁ। ওকে দেন। তো তাহলে এখন মিটিং এমনিও বন্ধ হয়ে যাবে, লেস দ্যান 1 মিনিট আছে। ওকে, আল্লাহ হাফেজ। So thank you. ওকে।